আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। তো আপনাদের মধ্যে অনেকেরই দেখা গেছে যে প্রথম ক্লাস থেকে আপনাদের অনেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, প্রথম ক্লাসের পরে অনেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পরে হচ্ছে ব্যবহার করতে পারছি না, ছোটখাটো কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, দেন সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং দেখেছি। সেকেন্ড ক্লাসটাতেও এসে হচ্ছে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ওনাদের মধ্যে অনেকেই হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারছেন না। ক্লাস রেকর্ডিং এ আমি স্পষ্ট করে বলে দিয়েছি, যাদের লিঙ্কডইনে পেজ ক্রিয়েট হচ্ছে না তাদের লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে। লিঙ্কডইনের মূল শর্ত হচ্ছে লিঙ্কডইনে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফুল অ্যাকাউন্ট অপটিমাইজ হতে হবে, তার পাশাপাশি হচ্ছে লিঙ্কডইনে পর্যাপ্ত পরিমাণ কানেকশন থাকতে হবে। আর কদাচিৎ কয়েকটা প্রবলেম হতে পারে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই হচ্ছে আমরা অ্যাকাউন্ট গুলো হচ্ছে একদিন বা ঘন্টা খানেক ব্যবহার করার পর হঠাৎ হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। এই রেস্ট্রিকশন কিভাবে তুলতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েশনে কি কি প্রবলেম, সেটা আমরা 6 নাম্বার ক্লাসে দেখবো। প্রথম 3টা ক্লাস যারা এগুলো একদমই করতে পারছি না ওনারা শুধু ক্লাস রেকর্ডিং গুলো দেখবেন। আস্তে আস্তে হচ্ছে ক্রিয়েট করব, এখানে তাড়াহুড়ার মতো কিছু নেই। ফ্রিল্যান্সিং সেক্টরে আসছেন, ধৈর্য সহকারে ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, কাজ করবেন। এখানে যত তাড়াহুড়া করবেন তত কাজে গন্ডগোল হবে, তত হচ্ছে কনফিউজ হবেন। আর ক্লাসের শুরুতে হচ্ছে আমি কোনো প্রশ্ন উত্তরের পর্ব রাখি না। যারাই বারবার হ্যান্ড রাইজ করছেন আমি আপনাদের হ্যান্ড রাইজ গুলো হচ্ছে লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। এরপরেও হচ্ছে আপনারা অবুঝের মতো বারে বারে হ্যান্ড রাইজ করছেন। এর পাশাপাশি যাদের ব্যাচ চেঞ্জের ইস্যু থাকবে বা হচ্ছে সময় পরিবর্তন করতে চাচ্ছেন, কাইন্ডলি অফিসে কথা বলবেন। ফেসবুক পেজে অফিসের নাম্বার দেওয়া আছে, সকাল 10টা থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত নাম্বারগুলো অ্যাভেলেবেল থাকে। অফিসের নাম্বারে কল করবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে LDM 75 ব্যাচ এবং আমি ব্যাচ চেঞ্জ করতে যাচ্ছি বা হচ্ছে টাইম শিডিউল চেঞ্জ করতে যাচ্ছি। ওখান থেকেই হচ্ছে আপনাদের রেসপন্স গুলো ইজিলি পেয়ে যাবেন। যেহেতু আমি আপনাদের ক্লাস মেন্টর, আমার রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা থেকে রাত 9টার ব্যাচ বা স্লট খালি ছিল, এই কারণে হচ্ছে আপনাদের এই ব্যাচটাকে আমাকে দিয়েছে। কিছুদিনের মধ্যেই হচ্ছে যদি অন্য আরেকটা ব্যাচ ফাঁকা হয় বা হচ্ছে কারো স্লট ফাঁকা হয় আপনাদের গ্রুপেই হচ্ছে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী হচ্ছে আপনারা ব্যাচ গুলো মুভ করে যেতে পারবেন। আচ্ছা, আসেন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের মূল টপিকটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশনের মানেটা কি? আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশনটা মূলত হচ্ছে আমাদের ডাটা এন্ট্রির একটা কাজ। ডাটা এন্ট্রির এখানে আমরা কি কাজ করব? মার্কেট প্লেসে এমন কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমাদের বায়ারদের বিজনেসের গ্রো বাড়ানোর জন্য বা হচ্ছে সেল বাড়ানোর জন্য অথবা হচ্ছে অফিস হায়ারিং এর জন্য তারা বিভিন্ন প্রকার লিড বা হচ্ছে তথ্য কালেক্ট করে। এই তথ্যগুলো কেমন ধরনের হতে পারে বা কোথা থেকে হতে পারে? লিড জেনারেশন আমরা দুই জায়গা থেকে করে থাকি। একটা হচ্ছে শুধু লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে পারি, আরেকটা লিঙ্কডইনের বাহিরে থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা গুগল ম্যাপ থেকেও আমরা লিড জেনারেশন করতে পারি। তো আজকে শুধু লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয় সেই জিনিসটা দেখব। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। সেখানে হচ্ছে আমরা আরো একটা টুলস এর ব্যবহার দেখব। আমরা আমরা প্রথম থেকে যে ক্লাসগুলো করব সেগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস এবং আমি কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক বিশেষ করে আজকে যে হোমওয়ার্কটা দিব সেটা আমাকে মিনিমাম 15 থেকে 20টা লিড বা 20 থেকে 30টা লিড কালেক্ট করে আমাকে হোমওয়ার্ক হিসেবে দিতে হবে এবং ক্লাস টপিক শেষেই হচ্ছে আমি সেগুলো বুঝিয়ে দিব। আচ্ছা, এখন মূল কাজ হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে যে লিড গুলো নিব সেগুলোর মধ্যে কি কি জিনিস হচ্ছে আমরা দিব। ইউজুয়ালি হচ্ছে বাহিরের দেশে যে লিড গুলো দিতে হয় সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমেল আইডি। আমরা লিঙ্কডইন থেকে কিছু ব্যক্তিদের ইমেল আইডি গুলো হচ্ছে বের করব, স্পেসিফিক কিছু ব্যক্তির। এখানে আমাদেরকে বলা হয়ে থাকে বা যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব বা অর্ডার পাবো তখন হচ্ছে আমাদেরকে টার্গেটেড কিছু লিড বের করে দিতে হবে। কথার কথা, আমাদেরকে যে কোনো রিয়েল এস্টেট এজেন্টের লিড বের করতে হবে, অথবা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার, অথবা হচ্ছে ডেন্টাল ডক্টরের লিস্ট, অথবা ফিজিওথেরাপিস্ট।
বা অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট, এগুলো এক্সাম্পল হিসাবে আমি বলছি। আচ্ছা, যারা এই ধরনের সার্ভিস গুলো দিয়ে থাকে বা হচ্ছে এগুলোর সাথে কাজের সাথে সম্পৃক্ত, তাদের হচ্ছে তথ্যগুলো আমাদের লিঙ্কডইন থেকে বের করে দিতে হবে। এবং বিশেষ করে হচ্ছে তাদের তথ্যের মধ্যে ইনক্লুড থাকবে আমার ইমেল আইডি। এবং যে ইমেল আইডি গুলো বের করব সেগুলো ভ্যালিড না ইনভ্যালিড সেটা আমাদেরকে বের করতে, চেক করে বের করে দিতে হবে। এবং এই ইমেল গুলো আমার কাছ থেকে বায়ার 100 চাইতে পারে, 500 চাইতে পারে, 5,000ও চাইতে পারে, 10,000ও চাইতে পারে। তো এগুলো কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখবো। আজকে আপনাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন। আমি প্রেফার করব হচ্ছে রুমান স্যার। আপনার যত সম্ভব আগের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি শেয়ার করতে পারেন বা হচ্ছে স্ক্রিন শেয়ার করে ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখাতে পারেন তাহলে হচ্ছে দেখাবেন। অথবা আমাদের লিঙ্কডইনে যাদের অ্যাভেলেবেল কানেকশন আছে তাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। এখানে কিছু প্রবলেম, বেনিফিট সবকিছুই আমি দেখাবো। আচ্ছা, পারভিন আক্তার ম্যাম অনেকবার হ্যান্ড রেজ করেছেন, মাইকটা আনমিউট করে কথা বলুন তো, কি প্রবলেম? পারভিন আক্তার ম্যাম হ্যান্ড রেজ করেছেন, মাইকটা আনমিউট করেন। পারভিন আক্তার ম্যাম। বাহ, একজনকে ডাকার সাথে সাথে হচ্ছে আরো তিনজন হচ্ছে হ্যান্ড রেজ করে বসছে। আমি ক্লাসের শুরুতেই বলেছি, আমাদের প্রথম দিকে আমি কোনো প্রশ্ন উত্তর পর্ব রাখি না। যা কোশ্চেন হবে ক্লাস টপিক শেষে। এবং প্রথম দিকে সময়টা যদি আমি 5 থেকে 10 মিনিট নষ্ট করি, শেষের দিকে হচ্ছে আপনারা 5 থেকে 10 মিনিট কম পাবেন কোশ্চেন করার জন্য। আচ্ছা, আমাদের মধ্যে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে এবং পর্যাপ্ত পরিমাণ কানেকশন আছে তাদের মধ্যে থেকে যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। এমডি জাহিদ হোসেন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। জাহিদ হোসেন স্যার, মাইকটা আনমিউট করবেন। জুমে গিয়ে জুমের মাইকটা আনমিউট করবেন। আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। জি ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। লিঙ্কডইনে যাবেন। আচ্ছা, আমি আমি যাচ্ছি, করা লাগবে। জি, উপরেরটাই। ছোট একটা কাজ করেন, এই যে জুমের এখান থেকে হচ্ছে আহ যেখান থেকে মাইকটা আনমিউট করেছেন ওখানে একদম ডান পাশে, ওই বারটার একদম ডান পাশে মোর নামে একটা অপশন লিখা আছে। মোরের মধ্যে ক্লিক করলে নিচে থেকে উপরে 3 থেকে 4 নাম্বার অপশন দেওয়া আছে ডিজেবল অ্যানোটেশন। ডিজেবল অ্যানোটেশনের মধ্যে শুধু ক্লিক করুন, হয়ে গেলে একটু বলবেন। করেছি। আচ্ছা, আর অ্যানোটেশনের মধ্যে ক্লিক করে হচ্ছে ডিসপ্লের উপরে একটা আহ, দাগ আছে, ওটা হচ্ছে ইরেজার দিয়ে মুছে দেন। ওই বারটাতেই হচ্ছে অ্যানোটেশন লিখে আছে। অ্যানোটেশনের মধ্যে ক্লিক করলে হাতের ডানে অথবা বামে হচ্ছে একটা পাত দেখাবে, ওখানে ইরেজার আছে। ইরেজার দিয়ে হচ্ছে জাস্ট এই দাগটার উপরে ক্লিক করেন। অ্যানিটেশন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, লাগবে না ভাই। আপনার কানেকশন, প্রোফাইলে কানেকশন কেমন? এটা ওই যে পরশুদিন আপনি ক্লাস করানোর পরে আমি বাড়াইছি। আচ্ছা, আপনি 200। পেজ ক্রিয়েট করে দিছিলেন, ওইটা এডিট করছি।
আচ্ছা, 216 জন কানেকশন আছে। মাইনেটার্সে আসি। মাইনেটার্সে আসার পরে হচ্ছে আমাদের এখানে আপাতত হচ্ছে কোনো কানেকশন অ্যাভেলেবল নাই। আচ্ছা, সবাই এখন থেকে হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, এবং আমার বা আমাদের ক্লাসের যাবতীয় যত প্রবলেম যা কিছু আছে সব কিছু হচ্ছে ক্লাসের শুরুতে বলি, দেন প্র্যাকটিক্যালি যখন ক্লাস করি তখন হচ্ছে ক্লাসের ভেতরেই সবকিছু দেখিয়ে দেওয়া হয়। কেউ যদি ভিডিও ক্লাস রেকর্ডিং ভিডিও কেটে ছিঁড়ে দেখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কেউ ঠিকঠাক ভাবে কাজ করতে পারবেন না। 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টা মনোযোগ সহকারে একটু দেখবেন এবং প্র্যাকটিস করবেন, আশা করি সাকসেস আপনারা নিজেরাই হবেন। আচ্ছা, আমরা প্রথমে চলে যাব ক্রোম ওয়েব ব্রাউজারে। এখানে এসে হচ্ছে একটা এক্সটেনশন লিখে সার্চ করব, যেটা হচ্ছে অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন ক্রোম লিখে সার্চ করি, আমাদেরকে ক্রোম ওয়েব স্টোর থেকে হচ্ছে অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড করার জন্য বলছে। আচ্ছা, আগে কাজ হচ্ছে আমরা অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড করে নিব। আর এই এক্সটেনশনটা যারা মোবাইল ডিভাইসে আছেন তারা অ্যাপোলো থেকে কাজ করতে পারবেন না। মোবাইল ডিভাইস ইউজাররা কিভাবে লিঙ্কডইন থেকে মোবাইল থেকে লিড কালেক্ট করবেন সেটা ক্লাসের শেষের দিকে হচ্ছে দেখানো হবে। কারণ এই এক্সটেনশন গুলো শুধু ল্যাপটপ বা পিসির জন্য, মোবাইলের জন্য আর আলাদা আরেকটা ওয়েবসাইট আছে, সেটাও হচ্ছে আমি দেখিয়ে দিব। একটু সময় নিচ্ছে অ্যাড হোক। এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। এক্সটেনশন অ্যাড হওয়ার পরে আমাদের আরো একটা কাজ হচ্ছে, সরাসরি চলে যাব অ্যাপোলোর সাইটে। প্রথমে যে কাজগুলো আছে সেগুলো আগে করে নিব। অ্যাপোলোতে গিয়ে হচ্ছে আমাদেরকে ছোট একটা রেজিস্ট্রেশন করতে হবে, তাদের ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গিয়ে হচ্ছে আমরা ফাইনালি লিঙ্কডইনে গিয়ে কাজ করব। আমরা সরাসরি হচ্ছে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তারা আমাদেরকে একটা ফর্ম দেখাবে। আচ্ছা, স্ক্রল করে একটু নিচে আসি। বাই ইউজিং সাইনিং আপ এগ্রি অ্যাপোলো টার্মস এন্ড সার্ভিস, এটাকে জাস্ট এনেবল করে ডিরেক্ট ইমেল আইডি দিয়ে সাইন আপ করে ফেলবো। সাইন আপ উইথ গুগল। গুগলের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ইমেলটা দেখাবে, ইমেলে ক্লিক করি, দেন নেক্সটে কন্টিনিউ ড্যাশবোর্ড দেখাবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে আমরা অ্যাপোলো সাইটে রেজিস্ট্রেশন করে ফেলেছি। আচ্ছা, তারপরেও হচ্ছে এখানে ছোট একটা ট্যুর দেখাবে। একটু স্ক্রল করে নিচে আসি, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। এই যে উপরে কোনায় স্কিপ দেওয়া আছে, স্কিপের মধ্যে ক্লিক করলে আমাদের অ্যাপোলোতে আমাদের অ্যাকাউন্ট এবং আমাদের মূল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে যে ডাটাগুলো কালেক্ট করব সেই ডাটাগুলো কোথায় এবং কিভাবে ইনপুট করব। আচ্ছা, লিঙ্কডইনে যে ডাটাগুলো কালেক্ট করি সেগুলো হচ্ছে ইউজুয়ালি আমরা গুগল স্প্রেডশিটে কাজ করি। গুগল স্প্রেডশিট এবং আমাদের এক্সেল শিট দুটোই সেম কাজ বা সেম কাজ করে। ঠিক আছে, 9 ডটস অ্যাপ বা হচ্ছে মেনু বারে আসি, মেনু বার থেকে হচ্ছে স্ক্রল করে নিচে আসবো, শিটস দেখাচ্ছে, শিটে ক্লিক করুন। শিটে ক্লিক করার পরে হচ্ছে ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নেব, একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিচ্ছি। আচ্ছা, এটা এখান থেকে হচ্ছে খুব ইজিলি নিয়ে ফেলেছি। আপনাদের মধ্যে আবার অনেকের প্রবলেম হয়। প্রবলেম হয় কি, আপনাদের স্প্রেডশিটে যখন ঢুকেন তখন হচ্ছে আপনাদেরকে লেআউট এইভাবে দেখায় না, অনেককে এইভাবে নাও দেখাতে পারে।
যদি এভাবে না দেখে তাহলে হচ্ছে এখানে নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন, অটোমেটিক হচ্ছে আপনাদের জন্য স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। আচ্ছা, স্প্রেডশিটটা পুরোপুরি আসুক। আসুন, আসার পরে প্রথম ড্যাশবোর্ডে, প্রথম বোর্ডে হচ্ছে আমরা লিখছি নেম, দেন হচ্ছে আমরা লিখবো জব টাইটেল, দেন হচ্ছে আমাদের কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা, আগে থেকে অ্যাডভান্স কিছু কাজ করে রাখছি আমরা। দেন হচ্ছে আমাদের ইমেল নিতে হবে, এরপরে হচ্ছে আমরা লোকেশন নিচ্ছি, সোর্স, দেন হচ্ছে লিঙ্কডইন, এটাকে একটু কালার করে দিই, অ্যালাইনমেন্ট হবে আমার একদম। নাম নিলাম, জব টাইটেল নিলাম, কোম্পানি নেম, কোম্পানি নেম নিলাম, কোম্পানি ওয়েবসাইট নিলাম। এখানে আমাদের আরেকটা হবে কোম্পানি ওয়েবসাইট হলে, আপাতত কোম্পানি ওয়েবসাইটটা নিচ্ছি, কোম্পানি নেমটা ম্যান্ডেটরি না। আচ্ছা, কোম্পানি ওয়েবসাইট, ইমেল, লোকেশন, সোর্স এবং লিঙ্কডইন ইউআরএল, এভাবে করে হচ্ছে আমরা একটা শিট তৈরি করছি। ওকে, এই ফরম্যাটে হচ্ছে আমরা ডাটাগুলো এখানে ইনপুট করব। এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের লিঙ্কডইন। লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইনে আসার পরে হচ্ছে আমরা এখানে সার্চ করব, যেই কোনো কিছু সার্চ করতে পারি। তবে এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা কিছু রেস্টুরেন্ট ম্যানেজারের ডাটা নিই। রেস্টুরেন্ট ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার লিখে সার্চ করি, সার্চের মধ্যে বা এন্টার প্রেস করলাম, আমাদেরকে এখানে হচ্ছে কিছু রেস্টুরেন্ট ম্যানেজারের লিড দেখাবে বা হচ্ছে একটা রেজাল্ট দেখাবে। আপনার নেট অনেক স্লো কাজ করবে। রেস্টুরেন্ট ম্যানেজার লিখে সার্চ করার পরে এখানে অনেক রকম রেজাল্ট দেখাচ্ছে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে পিপলের মধ্যে, পিপলে ক্লিক করি। পিপলের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখন রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে যারা জব করছে তাদের প্রোফাইল গুলো দেখাচ্ছে, এবং যে প্রোফাইল গুলো দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশি। ঠিক আছে। আচ্ছা, এই প্রোফাইল গুলো রেস্টুরেন্ট ম্যানেজার যে লিখলাম, আমরা অলরেডি হচ্ছে আর যখন প্রথম ক্লাস আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ওখানে হচ্ছে জব টাইটেল দিয়েছিলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, বা হচ্ছে ডিজিটাল মার্কেটার হেডলাইনের মধ্যে দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, এবং হচ্ছে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে। এই যে যাদের জব টাইটেল রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আছে তাদেরকে হচ্ছে আমার এখানে বের করে নিয়েছে। আচ্ছা, পিপল থেকে সরাসরি চলে যাব অল ফিল্টার্স। অল ফিল্টার্সে আসার পরে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটাকেই হচ্ছে আমি সিলেক্ট করে দিব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মানেটা হচ্ছে ফার্স্ট কানেকশন, আপনাদের সাথে যাদের কানেক্ট হয়ে আছে তারা। সেকেন্ড কানেকশন হচ্ছে মিউচুয়াল।
থার্ড কানেকশন হচ্ছে আপনার এরিয়ার বাহিরে যাদেরকে একদম কমপ্লিট চিনেন না তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন আমার লাগবে। আচ্ছা, দেন লোকেশন, বায়ার নির্দিষ্ট একটা লোকেশন বলে দিবে এবং ওই লোকেশন থেকে ওই ডাটা গুলো আমার কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে? তো কথার কথা, বায়ার আমাকে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে ডাটা কালেক্ট করে দিতে বলছে। এমনও হতে পারে যে ইউনাইটেড স্টেটস না, সে হচ্ছে চাচ্ছে ইন্ডিয়া থেকে। যদি ইন্ডিয়া থেকে বলে, আমার এখানে পাঁচটা পাঁচটা কান্ট্রি লোকেশন দেওয়া আছে, কারণ ইন্ডিয়া দেওয়া নেই, জাস্ট এখানে অ্যাড লোকেশন বা হচ্ছে অ্যাড এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে কান্ট্রি চাচ্ছেন সেই কান্ট্রির নামটা এখানে ইনপুট করে দিতে পারেন। আমরা আপাতত ইউনাইটেড স্টেট সিলেক্ট করি। সিলেক্ট করার পরে কারেন্ট কোম্পানি এবং একটু যদি স্ক্রল করে আসি, পাস্ট কোম্পানি। আচ্ছা, কারেন্ট কোম্পানি, পাস্ট কোম্পানি। বায়ার যদি আমাদেরকে কাজ দেয় যে হচ্ছে আমার বর্তমানে, কথার কথা, কেএফসি তে অথবা হচ্ছে ম্যাকডোনাল্ডস এ যারা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে ইউনাইটেড স্টেটস এ জব করছে তাদের লিড গুলো লাগবে, যারা বর্তমানে কেএফসি এবং ম্যাকডোনাল্ডস এ জব করছে বা ডোমিনোস। যদি এইরকম কিছু বলে তাহলে হচ্ছে কারেন্ট কোম্পানি আমরা সিলেক্ট করব। আর যদি বলে যে প্রিভিয়াসলি যারা কেএফসি তে জব করেছে অথবা হচ্ছে ডোমিনোজে জব করেছে তাদের লিড গুলো লাগবে, তাহলে হচ্ছে আমরা পাঁচ কোম্পানির এখানে গিয়ে হচ্ছে অ্যাড এ কোম্পানির মধ্যে ক্লিক করে কোম্পানি নেমটা লিখে দিব। আর যদি কিছুই না বলে তাহলে হচ্ছে আমার প্রেজেন্ট কোম্পানির দেওয়ার দরকার নাই, পাঁচ কোম্পানিরও দেওয়ার দরকার নাই। বায়ারকে হচ্ছে আমি শুধু লিড গুলো, ভ্যালিড লিড গুলো হচ্ছে বের করে দিলেই হয়ে গেছে। আমরা এখন প্রেজেন্ট আর পাস্ট কোনোটাই অ্যাড করব না। স্ক্রল করে নিচে আসি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রোফাইলের মধ্যে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল তিনটা অ্যাড করেছি। এখানে বিশেষ করে হচ্ছে ইউনিভার্সিটিটাকে স্কুল হিসেবে মেনশন করা হয় লিঙ্কডইনে। যদি স্পেসিফিক কোনো ভার্সিটি বা স্কুলের কথা বলা তাহলে হচ্ছে সেটাও আমি চাইলে এখান থেকে আলাদাভাবে বের করে নিতে পারি। দেন স্ক্রল করে আরেকটু নিচে আসি। নিচে আসার পরে রেস্টুরেন্ট ম্যানেজার এটা কোন ইন্ডাস্ট্রির ভিতরে পড়েছে? এটা আমাদের ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, আমাদের এখানে রেস্টুরেন্ট ম্যানেজার, দিয়েছি। রেস্টুরেন্ট ম্যানেজার ইন্ডাস্ট্রি টাইপটা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হসপিটালিটি বা রেস্টুরেন্ট। আমাদের এটা ইন্ডাস্ট্রি টাইপ হচ্ছে রেস্টুরেন্ট। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম সবারই হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে। ওপেন টু দরকার নাই। সার্ভিস ক্যাটাগরি কুকিং এন্ড মেন্টরিং, না কনস্ট্রাকশন, না অপারেশনস, না বিজনেস কনসাল্টিং। সার্ভিস ক্যাটাগরি আমার এটা কুকিং এন্ড মেন্টরিং। আচ্ছা, দিয়ে দিলাম। সার্ভিস ক্যাটাগরি অ্যাড করলাম। অ্যাড করার পরে হচ্ছে সবার নিচে এখানে টাইটেলের মধ্যে এসে আবার লিখে দিব রেস্টুরেন্ট ম্যানেজার। আচ্ছা, আমরা একটু স্ক্রল করে উপর থেকে ছোট একটা রিভিশন দিয়ে আসি। প্রথমেই হচ্ছে রেস্টুরেন্ট ম্যানুয়াল লিখে সার্চ করেছি, সার্চের পরে হচ্ছে পিপলে ক্লিক করেছিলাম। পিপল থেকে হচ্ছে অল ফিল্টার্সে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ডান পাশে এই ড্যাশবোর্ডটা বের হয়ে এসেছে। এই ড্যাশবোর্ডে এসে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন। ফার্স্ট কানেকশন হচ্ছে আপনাদের সাথে যারা অ্যাড আছে, সেকেন্ড কানেকশন হচ্ছে ফেসবুকের মতো আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড, থার্ড কানেকশন হচ্ছে যাদেরকে টোটালি চিনি না, তাদের সবাইকে হচ্ছে সবার ডাটাগুলো আমার প্রয়োজন আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড সবার ডাটাগুলো আমার লাগবে। দেন বায়ার নির্দিষ্ট করে যেই কান্ট্রি লোকেশন বলবে সেই কান্ট্রি লোকেশনটা আমরা সিলেক্ট করব। যদি কোনো কোম্পানি, স্পেসিফিক কোম্পানি যদি বলে যে প্রেজেন্টলি জব করছে কারেন্ট কোম্পানি, এখানে সিলেক্ট করব। অথবা হচ্ছে নিচে এসে পাস্ট কোম্পানির কথা যদি বলে তাহলে পাস্ট কোম্পানি সিলেক্ট করবো। যদি কিছু না বলে তাহলে পাস্ট এবং প্রেজেন্ট দুটোই হচ্ছে আমরা একসাথে নিব। স্কুল দরকার নেই, ইন্ডাস্ট্রি টাইপটা কি, রেস্টুরেন্ট। দেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং একটু নিচে এসে হচ্ছে সার্ভিস ক্যাটাগরিটা কি, কোচিং এন্ড মেন্টরিং এর মধ্যে দিলাম। দিয়ে হচ্ছে আমরা একদম নিচের ফিল্ডে আসে টাইটেল রেস্টুরেন্ট ম্যানেজার লিখে শো রেজাল্টস এর মধ্যে চলে যাব। শো রেজাল্টস এ ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে
কিছু লিড দেখানো শুরু করবে। আচ্ছা, কিছু কি লিড দেখাবে? যারা ইউনাইটেড স্টেটসে রেস্টুরেন্ট ম্যানেজার পোস্টে আছে তাদের প্রোফাইল গুলো দেখাবে। আপনারা প্রথম অবস্থাতে কি প্রবলেম ফেস করবেন? আপনারা সবাই আপনারা সবাই প্রথমে প্রবলেম ফেস করবেন হচ্ছে যখন রেস্টুরেন্ট ম্যানেজার লিখে সার্চ করবেন, আপনাদের প্রত্যেকের শুরু থেকে যে সকল পার্সনের ইনফরমেশন দেখাবে এইভাবে লিঙ্কডইন মেম্বার দেখাবে। একটু স্ক্রল করে নিচে আসি, এখানেও হচ্ছে লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। আরো একটু স্ক্রল করে নিচে আসি, আমার ম্যাক্সিমামদের হচ্ছে এই ধরনের লিঙ্কডইন মেম্বার হিসেবে দেখাবে। এই লিঙ্কডইন মেম্বার দেখানোটার মূল কারণ কি বা মূল প্রবলেমটা কি? লিঙ্কডইন মেম্বার দেখানোর মূল কারণ হচ্ছে আপনাদের লিঙ্কডইনে যথেষ্ট পরিমাণ কানেকশন নেই, এবং এই সকল ব্যক্তিদের সাথে রিচ করার জন্য হচ্ছে ওই দেশের বা ওদের মতো করে হচ্ছে কানেকশন আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে থাকতে হবে। এবং এই কারণেই হচ্ছে আমি প্রথম ক্লাস থেকে বলেছিলাম যে আপনাদের যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, একজন আরেকজনের সাথে হচ্ছে কানেক্ট হয়ে নেবেন। একজন আরেকজনকে কানেক্ট করে ফেললে কিছু ডাটা হচ্ছে আপনারা প্রথম দিকে ইজিলি পেয়ে যাবেন। আচ্ছা, উইলফ্রিডের একজনের নাম পেলাম, উইলফ্রিড। ওনার আইডিটা নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, লিঙ্কডইন থেকে ইউজুয়ালি হচ্ছে আমরা কি কি ডাটা পেতে পারি? ঠিক আছে, লিঙ্কডইন থেকে লিঙ্কডইন থেকে যে ডাটাগুলো পাবো, ওই ব্যক্তির নাম, জব টাইটেল, লিঙ্কডইনের কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ক্লিক করলে তার কন্ট্যাক্ট ইনফোর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইলটা পাচ্ছি। একটু যদি এই কোণাতে ক্লিক করি অথবা স্ক্রোল করে যদি আমরা উপর থেকে নিচে আসি, কথার কথা আমি স্ক্রোল করে নিচে আসলাম, নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, এবং এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে কবে থেকে কোন কোম্পানিতে জব করছে প্রত্যেকটার জব হিস্ট্রি উল্লেখ করে দেওয়া আছে। এই একটা আছে, এখানে একটা আছে ফুল টাইম, এটাই হচ্ছে সে প্রেজেন্ট জব করছে। বাকিগুলো হচ্ছে জব এক্সপিরিয়েন্স, কাজ করে এসেছে। তাহলে হচ্ছে তার জব জবের ইনফরমেশন হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, আমরা শুরু থেকে হচ্ছে ছোট ছোট কাজ করে আমাদের ডাটাগুলো ইনপুট করব। তার নামটা হচ্ছে পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের নেমের মধ্যে এসে বসায় দিচ্ছি। দেন কোম্পানির মধ্যে ক্লিক করি, রেস্টুরেন্ট ম্যানেজার। ওনার জব টাইটেল হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, বা রাইট বাটন ক্লিক করে, আচ্ছা রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি বক্সের ভেতরে, জব টাইটেল বসে গেল। কোম্পানি ওয়েবসাইট লাগবে। কোম্পানি ওয়েবসাইট কোথায় গেলে পাবো? কোম্পানি ওয়েবসাইট হচ্ছে তার কোম্পানির লোগোর মধ্যে যদি আমি ক্লিক করি, লোগোর মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে এসে অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটের ভেতরেই হচ্ছে আমরা তার কোম্পানি রিলেটেড ওয়েবসাইটটা খুব ইজিলি পেয়ে যাব। এবং এটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি করি, কোম্পানি ওয়েবসাইটটাও খুব সুন্দর করে পেয়ে গেছি। দেন আমরা একটু অ্যাডভান্স এখানে আসি, এখানে হচ্ছে সোর্সটা আমরা লিঙ্কডইন থেকে নিচ্ছি। লিঙ্কডইন লোকেশন এবং লিঙ্কডইন ইউআরএল এর প্রয়োজন। আবার একটু তার ইনফরমেশনে আসি, ব্যাকে যাই। ব্যাকে আসার পরে তার লিঙ্কডইন এর প্রোফাইলটা আমি দু দু জায়গা থেকে হচ্ছে নিতে পারি। এখানে হচ্ছে তার লিঙ্কডইন এর ইউআরএল আছে, এটা নিতে পারি, এটা নিতে পারি। অথবা হচ্ছে কন্টাক্ট ইনফোর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখানে পুরোটা লিঙ্কডইন এর ইউআরএল কপি করে
রাইট বাটন ক্লিক করে লিঙ্কটা কপি করে আমাদের শিটের মধ্যে হচ্ছে লিঙ্কডইনের ইউআরএলটা দিতে পারি। আচ্ছা, লিঙ্কডইনের ইউআরএলটা নিলাম। দেন লোকেশন, চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। আমরা যা কিছু দেখছি মোটামুটি সব কিছুই হচ্ছে ওই ব্যক্তির লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, পেলাম। দেখেন সে কোথায় জব করছে, তার কান্ট্রি লোকেশন এখানে দেওয়া আছে, ইউএস এর মিয়ামিতে। লোকেশনটাও হচ্ছে আমরা পেয়ে গেলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং লোকেশনের এখানে এসে লোকেশনটা বসায় দিলাম। আসেন, তার লিঙ্কডইন প্রোফাইলের উপর থেকে নিচে পর্যন্ত পুরোটা জায়গা আমি খুঁজেছি এবং তার অ্যাবাউটটাও যদি একটু পড়ি মোটামুটি দেওয়া আছে, কিন্তু হচ্ছে তেমন কিছু পাচ্ছি না। আমরা পুরো ড্যাশবোর্ডের ভেতরে কোথাও কি তার ইমেল আইডি পেয়েছি? চ্যাট বক্স অ্যাভেলেবেল আছে, একটু হ্যাঁ ইয়েস অর নো বলবেন। আমরা পুরোটা জায়গা জুড়ে হচ্ছে খোঁজার পরে কোথাও কোনো ইমেল আইডি পাইনি। এই এখন কাজ হচ্ছে আমরা ইমেল আইডি বের করব। আচ্ছা, ইমেল আইডি যেহেতু বের করব, লিঙ্কডইনের ইমেল আইডি বের করার জন্য হচ্ছে আমরা শুরুতেই apollo.io এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছিলাম। এবার অ্যাপোলোতে কমান্ড করব। অ্যাপোলোতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস বলছে, আমরা অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করি। ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে হচ্ছে এখানে ভিউ কন্টাক্ট বলছে, ভিউ কন্টাক্টে চলে যাব। ভিউ কন্টাক্টে আসার পরে এই যে দেখেন এখানে একটা ইমেল আইডি দেখাচ্ছে, তার কোম্পানি রিলেটেড হচ্ছে হেডকোয়ার্টার প্রাইমারি একটা নাম্বার দেওয়া আছে। যদি কোনো বায়ার মোবাইল নাম্বার চায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করব। যদি না চাই তাহলে হচ্ছে অ্যাডভান্স আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, যেহেতু একটা ইমেল পেয়েছি, এই ইমেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চাইলেই তো হচ্ছে আমাদের এখানে ইমেলটা ডিরেক্টলি এখানে এসে বসায় দিতে পারি, তাই না? আমরা তো চাইলে হচ্ছে ইমেলটা এখানে বসায় দিতে পারি। না, আমার একটা লিড হয়ে গেছে। না, এই কাজ কখনোই করা যাবে না। আমি যে ব্যক্তির ডাটাগুলো কালেক্ট করছি সেই ব্যক্তির ডাটাগুলো, বিশেষ করে এই ইমেল আইডি ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করে বায়ারকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, ইমেল আইডি চেক করার জন্য হচ্ছে সরাসরি আমরা চলে যাব prospeo.io তে। prospeo.io এই সাইটে। prospeo prospeo.io এই সাইটে আসার পরে আমরা গেট স্টার্টে চলে যাব। গেট স্টার্টে আসার পরে আচ্ছা, এখানে ছোট একটা নোট বা হচ্ছে একটা কথা আগেই বলে রাখি, আমরা যখন কাজ করব 75 ক্রেডিট পার মান্থ ফরএভার বলছে, প্রতি মাসেই হচ্ছে আপনাদেরকে 75টা করে ইমেল ভেরিফিকেশন করতে দিব। আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন আমাদের প্রিমিয়াম টুল কোনগুলো আছে, কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে কাজ করব সেটাও আমি দেখাবো। প্রথম দিকে যেহেতু আমাদের প্র্যাকটিস ক্লাস, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রি টুল গুলো আগে ব্যবহার করব। কারো লিমিট ক্রস হয়ে গেলে বা লিমিট শেষ হয়ে গেলে পরবর্তীতে কোন সাইটে গেলে আমরা কিভাবে কাজ করতে পারবো সেটারও হচ্ছে আমি সোর্স বা ফাইল দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সাইন আপ উইথ গুগলে আসি। সাইন আপ উইথ গুগলে আসার পরে
আমাদের ইমেল যেটা আছে সেটাকেই হচ্ছে সিলেক্ট করে কন্টিনিউ করে নেক্সটে চলে যাবে। আচ্ছা, অটোমেটিক হচ্ছে তাদের ড্যাশবোর্ডের ভিতরে আমাদেরকে নিয়ে গিয়েছে। আসলাম, প্রসপেওতে আসার পরে সবার আগে চলে যাব ইমেল ভেরিফিকেশন বা ইমেল ভেরিফায়ারে। ইমেল ভেরিফায়ারে এসে ইউনিক ভেরিফায়ারের মধ্যে ক্লিক করবো, ইউনিক ভেরিফায়ার। ইউনিক ভেরিফায়ারের মধ্যে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম হচ্ছে আমাদের যাদের বা হচ্ছে আমাদের ইমেল যদি থাকে বা আমাদের যে ইমেল গুলো আছে সেগুলোকে হচ্ছে আগে চেক করে নিব। আমি আমার ইমেলটা লিখলাম, ভেরিফায়ারের মধ্যে ক্লিক করি। আমাদের এখানে ভ্যালিড ইমেল যেগুলো সেগুলো হচ্ছে এইভাবে দেখাবে। এরপরেও হচ্ছে আরো দুইটা ইমেল আছে, যেটা হচ্ছে রিস্কি আর একটা হচ্ছে ইনভ্যালিড। সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা দেখি। আচ্ছা, তো একটু আগে হচ্ছে এখান থেকে একটা ইমেল আমরা কপি করেছিলাম, এই ইমেলটা আবার কপি করে নেই এবং হচ্ছে আমাদের ইমেল ভেরিফায়ারের এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেন ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক। আচ্ছা, ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। যদি কারো ইমেল আইডি এভাবে ইনভ্যালিড দেখায়, তার মানে হচ্ছে এই ইমেলটা আমরা আমাদের ডাটা ফিল্ড বা হচ্ছে আমাদের শিটের মধ্যে তার টোটাল ইনফরমেশনের কোনোটাই হচ্ছে আমরা রাখবো না। ওকে, তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট শিটে যাই, সার্চ সার্চ রেজাল্টে আসি। এই একজন পেলাম, দেন এখানে হচ্ছে আরেকজনের প্রোফাইল বা নাম দেখাচ্ছে, পিস্টনেস। নতুন ট্যাবে প্রোফাইলটা ওপেন করি। আচ্ছা, এখানে শুধু আমরা কাজ করব যে আগে তার ইমেল আছে কিনা, ইমেলটা বের করে ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করব, দেন হচ্ছে ভ্যালিড হলে আমাদের শিটে গিয়ে হচ্ছে তার পুরো ইনফরমেশনটা তুলব। আসেন, এই যে তার নাম যখন আমি নতুন একটা ট্যাবে ওপেন করেছি, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের এখানে ক্রস দেখাচ্ছে, ক্রস দেখানোর মানেটা হচ্ছে তার কোনো ইমেল নাই। তাহলে এর ইনফরমেশনটাও বান। আরো একটু স্ক্রল করে নিচে আসি, আমাদের এখানে ম্যাক্সিমামেরই লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। সেকেন্ড পেজে আসি, এখানে অ্যারন বর্ন নামে হচ্ছে একজনের প্রোফাইল দেখাচ্ছে। তার আইডিটা নতুন একটা ট্যাবে ওপেন করি। আমরা তারপরে হচ্ছে একটু অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক, ভিউ কন্ট্যাক্টসে আসি। অ্যারন বর্ন, তার এখানেও হচ্ছে কোনো ইমেল নেই। সেকেন্ড পেজে নাই, থার্ড পেজে একটু আসি। আয়ালা, এর প্রোফাইলটা হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে। এখানে হচ্ছে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস বলছি, ক্লিক করি, নতুন ট্যাব, ভিউ কন্ট্যাক্টসে আসি। ইমেল আইডিটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে হচ্ছে আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে যাব। ইমেল ভেরিফায়ারের মধ্যে গিয়ে হচ্ছে তার ইমেলটা পেস্ট, ভেরিফাই ইমেলের মধ্যে আসি।
একটু wait করি। রিলোডিং টাইম বেশি নিয়েছে, ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক। রেজাল্ট দেখাচ্ছে না এখন। ওকে, আসেন, এখানেও হচ্ছে আর একটা রেজাল্ট পেয়ে গেছে। সবাই একটু খেয়াল করবেন। আমি প্রথমে যখন আমার নাম বা আমাদের মেইন বা আমাদের পার্সোনাল ইমেল গুলো যখন চেক করেছিলাম তখন হচ্ছে ভ্যালিড পেয়েছি। আমরা যেই ইমেল গুলো ভ্যালিড পাবো সেগুলো হচ্ছে আমাদের এই শীটের ইমেইলের মধ্যে হচ্ছে বসাবো। দেন যেগুলো হচ্ছে ইনভ্যালিড সেগুলোর ডাটা, মানে হচ্ছে এই ব্যক্তির যে ইমেলটা পেয়েছি এই ডাটার নাম থেকে শুরু করে যা ইনফরমেশন আমরা নিয়েছি কোনোটাই হচ্ছে থাকবে না। ঠিক একই রকম ভাবে কারো যদি ইমেল আমরা বের করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে তার ইমেল আইডি যদি রিস্কি বলে, যদি কারো ইমেল আইডি এভাবে আমরা রিস্কি পাই তাহলে হচ্ছে আমরা সেই ইমেল গুলো নিব না। এখন এই রিস্কির ব্যাপারে কেন নিব না বা হচ্ছে কি জন্য নিচ্ছি না, আচ্ছা আমরা একটু 2টা মিনিট একটু ওয়েট করি, হ্যাঁ। আজান দিচ্ছে, আজানটা শেষ হলেই হচ্ছে আমি আমার ক্লাস রেকর্ডিংটা রিজিউম করছি। আচ্ছা, তখন বলেছিলাম যে রিস্কি কেন হচ্ছে আমরা নিব না। আচ্ছা, রিস্কি ইমেল গুলো এই কারণে নিব না, এই ইমেল গুলোতে যখন বায়ার ইমেল মার্কেটিং করে সেই ক্ষেত্রে হচ্ছে সে একটা পেইড টুলস এর মাধ্যমে ইমেল মার্কেটিং করে, এবং যে ইমেলের মাধ্যমে হচ্ছে সে মার্কেটিংটা করে ওই টুলস থেকে যখন এই ধরনের রিস্কি ইমেল গুলোতে মেল যায়, দেখা যায় যে অনেক সময় ওভার রিস্কি ইমেইলে বা হচ্ছে ইনভ্যালিড ইমেইলে মেল গেলে তাদের ইমেল আইডি গুলো হচ্ছে গুগল থেকেই হচ্ছে ব্যান করে দেয়। আর এই ইমেল মার্কেটিং গুলো বিশেষ করে হচ্ছে তারা তাদের প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস সেলের জন্য হচ্ছে এই ইমেল মার্কেটিং গুলো করে থাকে। তো যার কারণে হচ্ছে আমরা কোনো বায়ারকে এই ধরনের কোনো রিস্কি ইমেল বা ইনভ্যালিড ইমেল কোনোভাবেই হচ্ছে প্রোভাইড করবো না। যা ইমেল বের করব সবগুলো হচ্ছে ভ্যালিড ইমেল বের করবো। এই এই পার্সোনালটাও হচ্ছে পেলাম না লাস্ট, আর কারোটা পাই কিনা একটু দেখি। ফোর্থ পেজে আসি, সব লিঙ্কডইন মেম্বার। ইমেল আইডিও এটা ইনভ্যালিড পাবো আমরা। এখান থেকে হচ্ছে কপি করে নিচ্ছি। ইনভ্যালিড ইমেল, এবং ডাটা ফিল্ডে ওনার হচ্ছে নেক্সট আর কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে দিই। আমরা একটু ইন্ডিয়াতে যাই, শো রেজাল্ট আসে। মনে হয় না হচ্ছে অত বেশি পাবো, তারপরে হচ্ছে একটু চেক করি। এটা কপি করে নিলাম, ওয়েবসাইট ভেরিফাই। এই যে দেখেন এখানে হচ্ছে রিস্কি ইনভ্যালিড বলছে, এটাও না। একটাতে আসি,
জব করে রেস্টুরেন্ট ম্যানেজার, ইমেল আইডি নাই। দেন রেস্টুরেন্ট জেনারেল ম্যানেজার, ইমেল অ্যাড্রেস কপি করি। এটাও ইনভ্যালিড। কোনো ইমেল নাই, লিঙ্কডইন নাম্বার তাও হচ্ছে নাই। Looking for new opportunities, Burger King India, অ্যাড্রেস পাচ্ছি, কপি করে নিই। ইনভ্যালিড। আচ্ছা, এতগুলো ইনভ্যালিড দেখানোর মূল কারণ হচ্ছে আমাদের কানেকশনের অভাব। ঠিক আছে, আমাদের মূল কাজ হচ্ছে কানেকশন বাড়ানো। আর আজকে থেকে সবাই কাজ করবেন হচ্ছে বাহিরের, বিশেষ করে ইউএসএ, কানাডা, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ইউকে, আরব আমিরাত, এই ধরনের কান্ট্রি গুলোর বিভিন্ন বিজনেস ওনার, রেস্টুরেন্ট ম্যানেজার, ফিজিওথেরাপিস্ট, যাদেরকে পারেন সবাইকে হচ্ছে কানেক্ট করবেন। এবং একদিন সর্বোচ্চ 4 থেকে 5 জনকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠানোর আগে মূল শর্ত হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলের ডেসক্রিপশন মানে অ্যাবাউটটাকে সুন্দর করে আগে রেডি করবেন। রেডি করার পরে হচ্ছে কানেকশন পাঠাবেন। কানেকশন পাঠানোর পরে গিয়ে হচ্ছে তারা আপনাদের কানেকশন গুলো অ্যাপ্রুভ করবে। এর আগে কেউ হচ্ছে আপনাদের কানেকশন অ্যাপ্রুভ করবে না। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে নেক্সট উইক নেক্সট উইক রবিবার যে ক্লাসটা হবে, রবিবারে আপনারা এই থার্ড ক্লাসের রেকর্ডিং ভিডিওর নিচে যে কোনো টপিকের উপর, যে কোনো কান্ট্রির উপরে যে কোনো টপিক, যে কোনো কান্ট্রি, সেটা হচ্ছে হয় রিয়েল এস্টেট ওনার, রিয়েল এস্টেট এজেন্ট, তারপর রেস্টুরেন্ট ম্যানেজার, ফিজিওথেরাপিস্ট, যে কোনো একটা টপিকের উপরে
মিনিমাম 20টা করে লিড কালেক্ট করবেন। এবং এখানে যে লিড গুলো কালেক্ট করবেন, এখানে নামের সাথে প্রত্যেকের ইমেল যেন ভ্যালিড হয়। আমি এখানে খুঁজেছি, এখানে ট্রাই করেছি, যেহেতু এখানে ম্যাক্সিমাম আমাদের লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, যার কারণে হচ্ছে আমরা লিড তো পাচ্ছি না। যখন কানেকশন অ্যাভেলেবেল হয়ে যাবে, লিঙ্কডইন মেম্বার আপনাদেরকে আর দেখাবে না, প্রত্যেকের ছবি পরে প্রত্যেকের নাম দেখাবে। এবং এই ডাটাগুলো, ইমেল গুলো ভ্যালিড না ইনভ্যালিড চেক করার পরে, এখান থেকে চেক করে ভ্যালিড ইমেলটা হচ্ছে এখানে এসে ইনপুট করবেন। পুরোটা লিড তৈরি করার পরে এই লিডের একটা স্ক্রিনশট তুলবেন, অথবা এই লিডের এই লিডের লিঙ্কটা শেয়ার করবেন আমার সাথে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে। শেয়ারের মধ্যে যাবেন, শেয়ারের মধ্যে না, আচ্ছা, স্প্রেডশিটের নাম দেওয়া হয় না, না, আগে স্প্রেডশিটের নাম রেস্টুরেন্ট লিঙ্কডইন রেস্টুরেন্ট ম্যানেজার লিডস। এখান থেকে হচ্ছে আমাকে দুই ভাবে দিতে পারেন। একটা হচ্ছে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে রেস্ট্রিকশনস থেকে হচ্ছে আমাকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক এবং শুধু ভিউয়ার অপশনটা দিবেন। ভিউয়ার অপশন এনেবল করে লিঙ্কটা কপি করে রবিবারের মধ্যে আমাকে মিনিমাম 20 থেকে 25টা লিড, যে কোনো একটা টপিকের উপর, রেস্টুরেন্ট ম্যানেজার, ফিজিওথেরাপিস্ট, ডেন্টিস্ট, যে কোনো ডক্টর লিস্ট, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার বিজনেস ওনার বা সিইও, রিয়েল এস্টেট এজেন্ট, এই ধরনের লিড গুলো কালেক্ট করবেন। এবং যে কোনো কান্ট্রির উপরে, তবে বাংলাদেশ ছাড়া। ঠিক আছে, লিড গুলো তৈরি করে আমাকে লিংক শেয়ার করবেন, অথবা এই ফাইলটাই হচ্ছে আপনি ডাউনলোড করেন। পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল আছে। পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে আপনাদের ডেস্কটপের মধ্যে হচ্ছে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন, আমি একটু আমার ডিভাইস থেকে হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করি। পিপলে আসি, অল ফিল্টার্স থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, ইউনাইটেড স্টেট, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কুকিং অ্যান্ড মেন্টরিং,
রেজাল্ট আসে। দেখেন, আমার এখানেও হচ্ছে কিছু কিছু পার্সনের লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, কিন্তু একটু যদি স্ক্রল করে নিচে আসি, প্রায় 2-3 জনের করে হচ্ছে আইডি গুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে। কারো হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল নাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে কিন্তু হচ্ছে লিঙ্কডইনে তারা অ্যাভেলেবেল না, যার কারণে হচ্ছে তাদের আইডি গুলো দেখাচ্ছে না, ইমেল গুলো দেখাচ্ছে না, শুধু প্রাইমারিলি হচ্ছে ফোন নাম্বারটা অ্যাভেলেবেল আছে। নাই, আসি, তাও না। কপি করে নিলাম। এটাও হচ্ছে রিস্কি দেখাচ্ছে। রেস্টুরেন্ট ম্যানেজার টপিকটা বাদ দিয়ে অন্য আরেকটা topic। আমাদেরকে মিনিমাম 1-2টা শিট দেখাতে পারলে ভালো হয়। চলে আসি, অল ফিল্টার্সে আসি, রিয়েল এস্টেটেরটাও হচ্ছে একটু খেয়াল করবেন। আচ্ছা, এখানে হচ্ছে ফ্লোরিডা ইউনাইটেড স্টেটে দিচ্ছি। কোম্পানি, স্কুল, ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল সার্ভিস, রিয়েল এস্টেট দুটাই। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সার্ভিস রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট এজেন্ট।
রেজাল্টের মধ্যে ক্লিক করি। মার্টিনেজ, জর্ডান, অ্যাড্রেস, ডিস্ক, হচ্ছে নো ইমেল। এটাও রিস্কি। ইমেল নাই। আজকে আপনাদের ব্যাচে প্রথম অগণিত লিড বের করার পরে হচ্ছে সব রিস্কি দেখাচ্ছে। নো ইমেল। অল ইমেল অ্যাক্সেস ডিনাইড। বুঝলাম না, মানে প্রবলেমটা কোথায় সেটাই বুঝতেছি না। এভাবে তো দেখানোর কথা না আমাদেরকে। এটা নো ইমেল। এটাও রিস্কি। পাবো আমরা, একটু ওয়েট করতে হবে। লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সন
কি সমস্যা কম হবে, রিস্কের ইনভ্যালিড ইমেল কম আসবে। আচ্ছা, লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে আমাদের 2-3টা কাজে ব্যবহার করি আমরা। সেটা আরো পরে হচ্ছে জানতে পারবেন। লিঙ্কডইন প্রিমিয়াম ভার্সনে হচ্ছে লিঙ্কডইন থেকে লিড বের করার জন্য সেলস নেভিগেটর কোড নামে একটা অপশন আছে। আমরা ওই সেলস নেভিগেটর কোড থেকেও হচ্ছে লিড বের করতে পারি। আবার যারা লিঙ্কডইন থেকে হচ্ছে হায়ারিং করে, বিভিন্ন জবের অপরচুনিটি দেয়, তাদের কাছ থেকেও হচ্ছে আমরা তারাও হচ্ছে লিঙ্কডইন প্রিমিয়ামটা ব্যবহার করে। ঠিক আছে, যারা কেরিয়ার রিলেটেড হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছে, তারাও হচ্ছে লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহার করে। যারা বিজনেস রিলেটেড লিঙ্কডইন ব্যবহার করে, তাদের জন্য হচ্ছে লিঙ্কডইন প্রিমিয়াম। লিঙ্কডইন প্রিমিয়াম 4 ভাবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এটা আরো পরে হচ্ছে আপনারা জানতে পারবেন। আচ্ছা, আর একজন চ্যাট বক্সে লিখেছেন যে যে, যেদিন ক্লাস হয় তার পরের দিন রেকর্ডিংটা দিলে আমাদের জন্য ভালো হয়। দেখেন, যিনি লিখছেন সেটা আপনার স্পেসিফিক আপনার জন্য ভালো হয়, এবং আপনাদের ক্লাস রেকর্ডিং আজকে শেষ, আজকেই হচ্ছে আমি দিয়ে দিই। এবং পরের দিন কিভাবে দিব না, যদি ক্লাস রেকর্ডিং এ কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে পরের দিনের কথা চিন্তা করি। কারো এসএমএস আপনার দেখার প্রয়োজন নাই। চ্যাট বক্স শুধু আমি দেখবো, আর আমাদের হোস্ট অ্যান্ড কো হোস্ট যারা আছেন ওনারা দেখবেন। আপনাদেরকে চ্যাট বক্স এনেবল করে দিলে হচ্ছে আপনারা এখানে গল্প জুড়ে দিবেন অনেকে। ওকে, এটাও রিস্কি। আচ্ছা, লাস্ট ট্রাই, এই ব্যক্তির আইডিটা হচ্ছে নিব। এখানে এই ব্যক্তির আইডি নাই। আচ্ছা, এখান থেকে অনেকের হচ্ছে ট্রাই করেছি। সেকেন্ড পেজে এসে হচ্ছে যারা মোবাইল থেকে, আচ্ছা, সেকেন্ড এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে যারা মোবাইল ডিভাইস থেকে লিড কালেক্ট করবেন। ওই যে আপনাদেরকে বললাম না, চ্যাট বক্সে কথা বলার সুযোগ দিলে হচ্ছে আপনারা গল্প জোড়ায় দিবেন। একের পর এক হচ্ছে চ্যাট বক্সে লেখা শুরু করে দিচ্ছেন। আপনারাও খুবই পারেন। আচ্ছা, এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে যারা মোবাইল ডিভাইস থেকে লিড কালেক্ট করবেন এবং হচ্ছে ভেরিফিকেশন করবেন। ঠিক আছে, মোবাইল ডিভাইস থেকে লিড কালেক্ট করার জন্য হচ্ছে সরাসরি চলে যাবেন snov.io নামে এই সাইটে। snov.io, এখানে এসে সরাসরি হচ্ছে আপনাদের একই রকম ইমেল আইডি দিয়ে হচ্ছে ডিরেক্ট সাইন আপ করবেন। সাইন আপ উইথ গুগল, আপনাদের ইমেল যেটা আছে সেটা দিয়ে হচ্ছে সিলেক্ট করবেন এবং আপনাদের ইমেল আইডিটা snov.io তে লগ ইন হয়ে যাবে। ফ্রি ট্রায়াল এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। আমরা snov.io লগ তে আসি, এখানে এসে ভেরিফায়ারের মধ্যে ক্লিক করি। একটা মিনিট, সিঙ্গেল ইমেল ভেরিফায়ার, হাউ টু ফাইন্ড লিস্ট, দুনিয়ার যত ঝামেলা আছে সব তারা এখানে করে রাখে। মেইন ড্যাশবোর্ডে আসি। প্রত্যেক লিস্ট না, এখানে তো হচ্ছে আমার যে লিড গুলো বের করেছিলাম সেগুলো। ফাইন্ডারে আসি। ফাইন্ডারে এসে হচ্ছে
ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ইমেল সার্চ। ঠিক আছে, ইমেল সার্চের মধ্যে দেব, এই ড্যাশবোর্ডটা এই মাত্র ইমেল সার্চের মধ্যে দেব। আসেন, যারা মোবাইল ডিভাইস থেকে হচ্ছে লিড কালেক্ট করবে, স্নোপ ডট আইওতে আসলে এই ড্যাশবোর্ডে ইমেল সার্চ দেখাবে, ফাইন্ডারের ভেতরে ইমেল সার্চ। ইমেল সার্চে দেখানোর পরে ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানি ডোমেইন নেম দিতে বলছে। লিড গুলো কিভাবে বের করবেন? ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডোমেন নেম। যে কোনো একজন ব্যক্তির নামটা নতুন ট্যাবে বা হচ্ছে তার প্রোফাইলে যাবে। প্রোফাইলে যাওয়ার পরে সবার আগে হচ্ছে তার নাম দেখবেন এবং হচ্ছে সে কোন কোম্পানিতে জব করছে সেই কোম্পানিটা আগে দেখবেন, যারা মোবাইল বা হচ্ছে স্নোপ ডট আইও থেকে লিড কালেক্ট করবে। কোম্পানি নেম হচ্ছে এটা, এবং 2023 থেকে প্রেজেন্ট পর্যন্ত এখনো এখানে কাজ করছেন। প্রথমে হচ্ছে তার নামটা কপি করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। ফার্স্ট নেমের জায়গায় প্রথম যতটুকু অংশ ছিল সেটা হচ্ছে বসালাম, দেন লাস্ট নেমের মধ্যে বাকি অংশ বসালাম। দেন কোম্পানি ডোমেইন নেম দিতে বলছে। কোম্পানি ডোমেইন নেম মানে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা, কোম্পানি ওয়েবসাইট অ্যাড্রেস কোথায় পাবেন? সে যে কোম্পানিতে জব করে কোম্পানি নামের মধ্যে ক্লিক করেন, এক্সপিরিয়েন্সের ভেতরে হচ্ছে তার কোম্পানি নেমের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে হচ্ছে অ্যাবাউটে আসি। অ্যাবাউটে আসলে হচ্ছে তার কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে। ওয়েবসাইট অ্যাড্রেসটাকে হচ্ছে কপি করে নেবেন, কপি করে নিয়ে ডোমেইন নেমের এখানে এসে বসাবেন এবং ফাইন্ড ইমেলের মধ্যে ক্লিক করবেন। ফাইন্ড ইমেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তারা এখানে আমাকে ইমেল দেখাবে। আচ্ছা, এখানে যে ইমেলটা দেখাচ্ছে এটা রেড অ্যালার্ট দিয়ে দেখাচ্ছে, মানে হচ্ছে এটা রিস্কি ইমেল, এটা এটা ইনভ্যালিড ইমেল। তারপরেও যদি ভিলিড না হয়, আমরা একটু আমাদের ইমেল ভেরিফায়ারের মধ্যে এসে সার্চ করি, দেখেন ইনভ্যালিড ইমেল। আচ্ছা, দেন আরো দু একজনের দেখি। রিভালদো, নামটা কপি করলাম, বসালাম, ফার্স্ট নেম লাস্ট নেম বসালাম, সে যে কোম্পানিতে জব করে কোম্পানির ওয়েবসাইটে। আচ্ছা, এখানে ছোট একটা পার্থক্য খেয়াল করেন। সেলস কনসালটেন্ট এবং রিয়েল এস্টেট এজেন্ট, ইএক্সপি রিয়েলটিতে জব করছে, তার পাশাপাশি হচ্ছে সেলস কনসালটেন্ট হিসেবেও জব করছে। আমরা চাইবো হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টের লিডটা নেওয়া। ঠিক আছে, ইএক্সপি রিয়েলটিতে যাই এবং ইএক্সপি রিয়েলটির ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করে আনবো। কপি করলাম, ডোমেইন অ্যাড্রেসের এখানে বসালাম, ফাইন ইমেলের মধ্যে আসি। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইমেল দেখাচ্ছে ইয়েলো কালার দিয়ে, এটাও হচ্ছে রিস্কি। আমি যদি কপি করি, বসাই, এবং এই যে দেখেন ইয়েলো যেগুলো দেখাবে রিস্কি। আচ্ছা, ফর এক্সাম্পল তার এখান থেকেই হচ্ছে তার আরেকটা কোম্পানির সেলস কনসালটেন্ট যেটা বলছে সেটা হচ্ছে ভ্যালিড না ইনভ্যালিড সেটা একটু বের করি। তো ওটা EXP তে ঢুকে গেছে। তারপর ওটা আসি, ওয়েবসাইট অ্যাড্রেস দেই, ফাইন্ড এবং নামটা কপি করি নাই। এই কোম্পানিতে হচ্ছে তার কোনো ইমেল আইডি নাই। এ থেকে
বেকার একজনের এলাকার তারিখ। করলাম প্রথম কোন কোম্পানিতে জব করছে, কোম্পানিতে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করলাম, ফাইন্ড ইমেইলে আছে। হ্যান্ড ফাইন্ড। দীর্ঘ 3 মাস জব করে, কোনো ইমেল আইডি নাই। অ্যাপোলোতে পাচ্ছে কিনা সেটাও একটু দেখি। এই যে দেখেন, অ্যাপোলোতে একটা ইমেল আইডি পেয়েছে। কি একটা অবস্থা! এটা হচ্ছে রিস্কি। আচ্ছা, আমরা চেষ্টা করলাম, অনেক জায়গাতেই হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছি। তো আপনাদের কাজ হচ্ছে সবাই ভ্যালিড ইমেল আইডি গুলো বের করে হচ্ছে লিস্ট তৈরি করবেন, লিস্ট তৈরি করে আমাকে দেখাবেন। ঠিক আছে? এখন শেষ শেষ যে পার্টটা দেখিয়েছি, এটা হচ্ছে যারা মোবাইল ডিভাইস থেকে ডাটাগুলো কালেক্ট করবেন এবং ইমেল বের করবেন s1v.io থেকে। আর কমনলি হচ্ছে prospeo.io তে গিয়ে সবাই ইমেল গুলো চেক করবেন। আচ্ছা, আমাদের যাদের কোশ্চেন আছে কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। এমডি সামিউল ইসলাম মানিক স্যার। এমডি সামিউল ইসলাম মানিক স্যার। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি, বলেন। সামিউল ইসলাম মানিক স্যার। জিদনি সামি সেজুতি ম্যাম। স্যার আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড ছিল, বলছিলেন যে আজকের ক্লাসটা দেখানোর জন্য, আপনাকে বলার জন্য। রেস্ট্রিক্টেড। পিসিতে আছেন? না স্যার, আমি জি, আমি মোবাইল ফোন থেকে আমি পিসিতে আছি স্যার। আমি আপনাকে বলি নাই, সামিউল স্যার। স্যার আমি মোবাইল ফোন থেকে করতেছি। পিসিতে থাকলে একটু ভালো হতো। পিসি থেকে হচ্ছে কিভাবে ভেরিফিকেশনটা করা লাগে সেটা হচ্ছে দেখাই দিতাম। আহ, আচ্ছা, আপনার এক কাজ করেন, আপনার লিঙ্কডইন এর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হচ্ছে চ্যাট বক্সে লিখে দেন আমার। ওকে স্যার। সামিউল ইসলাম স্যার, বলেন। স্যার আমার আইডি তো করা ছিল স্যার, কিন্তু রেস্ট্রিক্টেড দেখাচ্ছে স্যার। আচ্ছা, দেখাচ্ছি। আপনি কি পিসিতে আছেন, জি সামিউল স্যার। ইসলাম? ওকে, জি। আপনার স্ক্রিনটা শেয়ার করুন স্যার। উম, এখন আবার বললেন না যে হচ্ছে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। স্যার স্ক্রিন শেয়ারে তো শেয়ার দিচ্ছি স্যার। ওকে, সবাই একটু খেয়াল করেন। এটা কি আপনি শেয়ার করছেন? জি স্যার। আপনার ডিভাইসে একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট গেছে, ওটা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করছি স্যার। ওকে, আপনার লিঙ্কডইন ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে হচ্ছে লিঙ্কডইনে যাবেন।
আমি দেখতেছি, ওয়েট করেন। ওয়েট করেন, আমি কাজ করতেছি, আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে স্যার। আপনার কি শুরু থেকে এভাবে দেখাচ্ছিল? না স্যার, আমার আইডি সবই ঠিক ছিল স্যার, কিন্তু আমি গতকাল কোম্পানি আইডি খোলার জন্য গেছিলাম, তখন থেকে স্যার এরকম আসছে স্যার। কোম্পানি পেজ খোলার জন্য গেছিলাম স্যার, ওয়েট তখন থেকে করেন, ওয়েট এরকম। করেন, ওয়েট করেন, দেখতেছি। আগে ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। ওকে, আপনার আইডি হচ্ছে এটা। জি রেফারেন্সে ক্লিক করি, পাজলটা মিলাই। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, যারা স্ক্রিনে অ্যানোটেশন দিচ্ছেন, সবার কাছে ক্লাসের শুরু থেকেই হচ্ছে রিকোয়েস্ট করে আসছি যে হচ্ছে ডিসপ্লের উপরে আঁকাআঁকি করার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। নেক্সট ক্লাস থেকে আমি আরো একটু স্ট্রিক্ট হয়ে যাব। যারা এইরকম আঁকাআঁকি করবেন, অ্যানোটেশন দিবেন, ওনাদেরকে হচ্ছে ক্লাস থেকে আমি টেম্পোরারি রিমুভ করে দিব। এই ক্ষেত্রে অফিসে গিয়ে হচ্ছে আপনি আমার নামে কমপ্লেন দিবেন, তাতে আমার কিচ্ছু যাবেও না, আসবেও না। আচ্ছা, অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড। ওকে, জি স্যার। সবাই এই পার্টটা একটু খেয়াল করবেন। আমাদের যদি কারো অ্যাকাউন্ট বা হচ্ছে আইডি রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে? আমাদেরকে তিনটা আইডি দিতে হবে, এবং তিনটা আইডির যে কোনো একটা, একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আর একটা ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে পাসপোর্ট। এই তিনটার যে কোনো একটা দিলেই হচ্ছে হয়ে যাবে। এই রেস্ট্রিকশন তোলার জন্য হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টিটির মধ্যে হচ্ছে ক্লিক করি। ভেরিফাই ইউর আইডেন্টিটিতে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ইমেলটা দেখাচ্ছে। স্যার, সেন্ড মি। স্যার স্যার এটিতে করা নেই স্যার আমার। স্যার, ওয়েট করেন, এটিতে লগ ইন করা নেই ওয়েট স্যার। করেন, ওয়েট করেন। তারপর ওই আইডিটা আর পাসওয়ার্ডটা লিখেন এখানে। যে আইডি দিয়ে ক্রিয়েট করছেন ওই ইমেল আইডিটা লিখেন আর পাসওয়ার্ড লিখেন। জি স্যার। সাইন ইনের মধ্যে ক্লিক করি।
আচ্ছা, এভাবে দেখাচ্ছে। ফরগেট জি পাসওয়ার্ডে আসি। ইমেলটা, ইমেল তো এটাই। জি স্যার। নেক্সটে আসি। আচ্ছা, বিজয় বাংলার এটা হচ্ছে একটু কেটে দেন। স্যার এখানে আমার এতে বিজয় হচ্ছে 52 এটা হচ্ছে আপাতত কেটে দেন বা হচ্ছে মিনিমাইজ করেন, নতুন একটা ট্যাবে ঢুকতে হবে। বা হচ্ছে ঠিক আছে স্যার। আপনার ইমেইলের ওকে মধ্যে লেখাটা, ওকে লেখাটা একটু চেঞ্জ করে দেন স্যার। এই যে দিস মিটিং ইজ বিং রেকর্ড। আপনার ইমেইলের মধ্যে হচ্ছে একটা কোড যাবে। ইমেলটা তো এইটা। জি স্যার, হ্যাঁ। 94 81 64। 948164। 94। সাবমিট করি। আচ্ছা, ভেরিফাই ইওর আইডেন্টিটি বলছে। ভেরিফাই ইওর আইডেন্টিটির মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে তারা আমাদেরকে সিকিউরিটি ভেরিফিকেশন বলছে। সবাই একটু জি মনোযোগ সহকারে শুনবেন। এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। হ্যাঁ, ডিরেকশনস হচ্ছে ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন এ মোবাইল ডিভাইস, স্ক্যান দ্য কিউআর কোড টু দ্য লেফট, ফলো দ্য স্টেপ অন ইউর মোবাইল ডিভাইস। এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের মোবাইল ডিভাইসে হচ্ছে একটা লিংক দেখাবে, এবং ওই লিংকটা হচ্ছে ব্রাউজারে ওপেন করার পরে ওখান থেকে হচ্ছে আপনাদেরকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ছবি, অথবা ড্রাইভিং লাইসেন্সের ছবি, অথবা হচ্ছে পাসপোর্টের ছবি, এই তিনটার যে কোনো একটা ছবি আপলোড করলেই মিনিমাম 72 থেকে 80 ঘন্টার উপরে সময় নেবে। 3 দিনের ভেতরে হচ্ছে তারা আপনার বা আপনাদের এই রেস্ট্রিকশনটা রিভিউতে রাখবে। পার্সোনাল আইডেন্টিফিকেশন, আপনাদের ছবি, লিঙ্কডইনের ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ছবির সাথে তাদের এআই এআই দিয়ে হচ্ছে তারা মিলিয়ে নেবে। মেলানোর পরে যদি কোনো কিছুর ঝামেলা না পায়, সেই ক্ষেত্রে হচ্ছে রেস্ট্রিকশনটা তারা অটোমেটিক তুলে ফেলবে। দেন আপনাদের ইমেইলের মধ্যেই হচ্ছে ওই মেইলটা আসবে যে আপনার রেস্ট্রিকশন তুলে ফেলছে, দেন আপনারা এখন ব্যবহার করতে পারবেন। আর যদি পার্মানেন্ট কোনো রেস্ট্রিকশন হয়, সেটাও হচ্ছে আপনাদের ইমেইলে ফিডব্যাক হিসেবে বলে দিবে যে ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড অর ব্যানেড। সবাই কি বুঝতে পারছেন? তাহলে স্যার এখন হচ্ছে মোবাইল ডিভাইস যে স্ক্যান করবো কি? আমার ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স সবই আছে স্যার কাছে। আমি তো প্রসেসটা বলে দিছি, নিজে থেকে একবার ট্রাই করে দেখেন। স্যার আপনি একটু প্লিজ করে দিলে ভালো হয় স্যার, কারণ কারণ কি বলেন? আপনি বুঝতে পারেন নাই? যদি আবার না, আগের মতো হয় স্যার, এই জন্য আপনি একটু করে দিলে ভালো হয়। আগে নিজে ট্রাই করেন। না পারলে আমি আছি। শুধু এটা আপনার জন্য না, আমি সবার জন্যই বলতেছি, আগে নিজে থেকে নিজেরা ট্রাই করবেন। যেখানে আটকাবেন, যেখানে প্রবলেম হবে, সেগুলো সলিউশন কি, সেগুলো ফিডব্যাক কি, সেগুলো সবকিছুই আমি বলবো। আপনারা নিজেরা নিজে থেকে ট্রাই না করলে আমি কোনো সলিউশন দেখাবো না। স্যার এখন এখন তো স্যার এই কিউআর কোডটা স্ক্যান করলেই ওইটা যাবে এই তাই না? কিউআর কোডটা হচ্ছে স্ক্যান করবেন, আর না হয় হচ্ছে জি 6 নাম্বার ক্লাসে, যেটা লিঙ্কডইন প্রবলেম সলভিং ক্লাস হবে, সেখানেও হচ্ছে আমি একই রকম প্রসেস গুলো আবার দেখাবো। আচ্ছা স্যার, তাহলে বেশ ট্রাই করি। এমডি আলামিন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, প্রথম ক্লাসটার যে ইয়াটা ভিডিওটা, এটা কিন্তু কই যে ইউটিউবে পাওয়া যাচ্ছে না কি কি ব্যান্ড। বলতে পাওয়া যায় না? আজকে দুইবার ঢুকছি আমি, দুবারই কি জানি একটা অপশন আসছে, এই যে স্যার এরকম একটা কিছু একটা কথা আসছে, খেয়াল নাই কথাটা আমার, তো আমি ইয়ে করতে পারি নাই।
দেখতে পারি নাই। আর আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন তো এখন শুনলাম এখন এখন যে প্রসেসটা দেখিয়েছি ওভাবে হচ্ছে ট্রাই করবেন লিঙ্কডইনের রেস্ট্রিকশন তোলার জন্য। জি জি স্যার। প্রথম ক্লাসটা স্যার। আচ্ছা, প্রথম ক্লাসটা হচ্ছে আপনাদের ইউটিউব থেকে প্রথম ক্লাস রেকর্ডিং ভিডিওটা রিমুভ করে দিছে ইউটিউব। সেই ক্ষেত্রে হচ্ছে একটু ওয়েট করেন, আমি অন্য একটা ক্লাস রেকর্ডিং ভিডিও, প্রি রেকর্ডেড ভিডিও হচ্ছে আপনাদের গ্রুপে আমি পাবলিশ করে দিব। জি স্যার, ধন্যবাদ স্যার। একটু দেখে দেখে ইয়ে করতে হয় তো। আর আমার ইয়েটা স্যার, হ্যালো। আচ্ছা, এই যে আপনাদের প্রথম ক্লাস রেকর্ডিং ভিডিওটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ইউটিউব থেকেই হচ্ছে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে? এগুলো দেখে হচ্ছে আমরা কাজ করে দেন আপনাদের ক্লাস বা আপনাদের গ্রুপেই হচ্ছে আমরা বা আমি শেয়ার করে দিব। স্যার, সংগ্রামজিৎ সরকার স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, আজকে যে আমরা লিড জেনারেশনের যে এটা প্রসেসটা দেখলাম, তাই না? জি জি। ওখানে হচ্ছে তো আমাকে র্যান্ডমলি পাবলিককে পিক করতে হবে এবং ওখান থেকে হচ্ছে আমাকে তাদের যে ভ্যালিড ইমেল গুলো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই ক্ষেত্রে কি আমার লিঙ্কডইন আইডি রেস্ট্রিকশনের কোনো একটা ঝামেলা থেকে যায় না? বুঝি নাই আপনার কথা। মানে আমাকে তো র্যান্ডমলি যখন পিপুল আসবে, যখন সার্চ বারে যখন পিপুল আসবে, আমি হ্যাঁ, সাপোজ ইন্ডিয়ার কোনো পিপুল নিব, তো আমার হচ্ছে সবকিছু ঠিকঠাক করার পরে আমি হচ্ছে তাদেরকে কানেক্ট করার সাথে সাথে তাদের হচ্ছে যে তথ্যগুলো সেগুলো নিব। কিন্তু এখানে হচ্ছে লিঙ্কডইন আইডি আমার রেস্ট্রিক্টেড ছিল স্যার। তো হ্যাঁ। আমি ওটা তুলেছি আজকে, মানে গতকালকে হয়ে গেছিল, আজকে আমাকে মেলে দিয়েছে যে এটা ঠিক হয়ে গেছে। আমি এখন ওটা চালাতে পারবো। কিন্তু আমাকে বলছে ওনারা যে আপনি এগুলো এগুলো করবেন না, কিছু জিনিস দিয়েছে যেগুলো করা যাবে না। তো সেক্ষেত্রে আমি যদি র্যান্ডমলি কারো প্রোফাইল দেখতে থাকি, মানে একের পর এক প্রোফাইল যদি আমি সার্চ করতে থাকি, তাহলে কি রেস্ট্রিক্টেড হওয়ার কোনো প্রবণতা থাকবে কি? না, থ্যাংক ইউ স্যার। এই প্রবলেমটা হচ্ছে আমি লাস্টে বলেছিলাম যে হচ্ছে আপনাদের যখন আপনারা অগণিত পরিমাণে রিকোয়েস্ট পাঠান এবং হচ্ছে রেসপন্স কম আসে তখন গিয়ে হচ্ছে আপনাদের আইডি রেস্ট্রিক্টেড হয়। এর আগে হচ্ছে আপনাদের আইডি রেস্ট্রিক্টেড হবে না। আচ্ছা, তানজিলা আফরিন মিম ম্যাম, যারা বারে বারে হচ্ছে স্ক্রিন মোবাইলের স্ক্রিন শেয়ার করছেন, প্লিজ লাস্ট ক্লাসের রেকর্ডিং ভিডিওটা অনেকেই দেখেছেন। মোবাইল ডিভাইস থেকে স্ক্রিন শেয়ার করার কারণে আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিও সাইজটা ছোট হয়ে গিয়েছে এবং অনেকে প্র্যাকটিস করতে সমস্যায় পড়েছেন। মোবাইল ডিভাইস থেকে রিকোয়েস্ট, এখন কেউ মোবাইল ডিভাইস থেকে স্ক্রিন শেয়ার করবেন না। জি ম্যাম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আমার আইডি খুলছি কিন্তু হচ্ছে আমার আইডিটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আচ্ছা, রেস্ট্রিক্টেড কিভাবে তুলতে হবে সেই প্রসেসটা আমি শেষের দিকে হচ্ছে দেখিয়েছি। আর একদমই জি যদি না স্যার। পারেন সেটা হচ্ছে 6 নম্বর ক্লাসে আবার রিপিট দেখানো হবে। জি স্যার, বুঝতে পারছি। দিলারা আক্তার ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মানে আমি এখন পর্যন্ত লিঙ্কডইন আইডি অ্যাকাউন্ট খুলি নাই। আমি আর সিম একটু প্রবলেম ছিল, এখন সিম নতুন করে তুলে তারপরে আইডি খুলবো। এখন আমি যেহেতু আইডি কালকে বা পরশু করবো, এই জন্য আপনি এগুলো ওখানে কোনো বলছিলেন যে সমস্যা না, টাইটেলে, যে কোনো সময় স্যার ওই তুলতে জায়গায় মানে পারবেন। ডিজিটাল, আমার ক্লাস হ্যাঁ রেকর্ডিং এ স্যার ওই জায়গায় সবকিছু যে দেওয়া আছে। টাইটেলে বলছিলেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখার জন্য, যেহেতু ধরেন আমরা ডাটা এন্ট্রি সম্পর্কেও তো আমরা ধারণা নিতেছি, বেসিক ধারণা, এই জন্য ওটার সাথে কি ডাটা এন্ট্রি রিলেটেড কিছু লেখা যাবে টাইটেলে? আপনি ডাটা এন্ট্রির কি কাজ করবেন? যেহেতু এই যে কোর্সে তো ডিজিটাল মার্কেটিং প্লাস ডাটা এন্ট্রি কোর্সই শিখতেছি আমরা। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট নিয়ে হচ্ছে আমরা ফুল ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছি।
আচ্ছা, আজকের যে ক্লাসটা আমরা দেখেছি, জি আমি এখানে হচ্ছে শুধু লিঙ্কডইন লিড জেনারেশন সার্চ। স্যার, আমার আরো কোশ্চেন ছিল। আপনার কোশ্চেনের আগে একটা একটা করে আনসার দেই, তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন। আচ্ছা, আমরা লিঙ্কডইন লিড জেনারেশন করেছি, সবাই একটু খেয়াল করবেন এখানে। আমি যারা কাজ করে তাদের কাজের ধরনগুলো হচ্ছে দেখাচ্ছি। দেখেন, পার্সন প্রোফাইল লিঙ্ক, যেটা হচ্ছে আমরা লিঙ্কডইন ইউআরএল দিয়েছি। পার্সন জব টাইটেল, আমরা জব টাইটেল বলেছি। পার্সন, আচ্ছা, তার জবের মানে জবের এক্সপিরিয়েন্স, কতদিন যাবত হচ্ছে সে জব করছে। লোকেশন, পার্সন ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, পার্সন ইমেল। আমরা যে শীটটা তৈরি করেছি একই রকম শীট, আর এখানে যেভাবে বলছে এই রিকোয়ারমেন্ট ছিল বায়ারের। আমি যার কাজ করেছি বা হচ্ছে উনি যার কাজ করেছেন, উনি ওই ভদ্রলোক এভাবে হচ্ছে ডাটাগুলো তা তৈরি করতে বলেছে। যার কারণে প্রথমে লিঙ্কডইনের লিঙ্ক, জব টাইটেল, কতদিন যাবত জব করছে, তার লোকেশন, তার ফুল নেম, দেন আবার ফার্স্ট নেম লাস্ট নেম করে হচ্ছে ভাগ করে দিতে বলছে। লাস্টে হচ্ছে ইমেল আইডি। যতগুলো ইয়েতে যাবেন, যতগুলো প্রোফাইলে যাব, সবগুলো প্রোফাইলে হচ্ছে আমাদেরকে ইমেল আইডি বের করে দিতে বলবে। কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ডোমেইন, ডোমেন মানে ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, এখানে ফুল ওয়েবসাইট আবার ওয়েবসাইটের লিঙ্ক দুইটাই একই জিনিস। কোম্পানি ইউআরএল, লিঙ্কডইনের ইউআরএল, কোম্পানি এমপ্লয়ি কতজন জব করে, যেটা হচ্ছে পেজ ক্রিয়েশনের মধ্যে দেখেছি, আবার কোম্পানি ওয়েবসাইটে গেলেও পাচ্ছি। ঠিক আছে, কোম্পানি লিঙ্কডইন আইডি, এখানে একটা নাম্বার দিচ্ছে, নাম্বারটা এখন আর লাগে না। দেন কোম্পানির স্পেশালিটিস, কোম্পানি টাইপ, কোম্পানি ইন্ডাস্ট্রি টাইপ, কোম্পানি সাইজ, কোম্পানি ডেসক্রিপশন, কোম্পানি ফাউন্ডেড ইয়ার, কোম্পানি হেডকোয়ার্টার। এরপরে আরো অনেক ইনফরমেশন আছে। আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশনটা যেভাবে করেছি, এগুলো ঠিক একই রকম ভাবে করতে হচ্ছে। আর এই যে ডাটাগুলো বা হচ্ছে এই যে ইনফরমেশন গুলো যে অ্যাড করছি এক্সেল শিটে, এটা আমাদের ডাটা এন্ট্রির কাজ। এর বাহিরেও হচ্ছে আরো অনেক কাজ আছে, যেগুলো হচ্ছে আমাকে হয়তো সে পুরো একটা ডাটা ফিল্ড আমাকে দিয়ে দিবে, সেখান থেকে হচ্ছে এরকম আলাদা আলাদা করে হচ্ছে ডাটাগুলো আমাকে এক্সেল শিটে বা হচ্ছে স্প্রেডশিটে তুলে দিতে হবে। ডাটা এন্ট্রির কাজটা এখন বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি, কিন্তু মানে ওই টাইটেলে কি শুধু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট মানে এক্সপার্ট দিব, না এর সাথে অন্য অন্য কোনো আপনি চাইলে অন্য সাথে কিছু অ্যাড যুক্ত করতে করবো? পারেন, তাতে কোনো সমস্যা নেই। স্যার, আর একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টে কি মানে একটাই অ্যাকাউন্ট খোলা যায়, না একের অধিক বেশি অ্যাকাউন্ট খোলা যাবে? কারণ আমি একটাই খুলতে পারবো না, এর দুই প্রথম তিনটে ক্লাসে খুলতে ছিলেন? পারবো। জি স্যার, আমি ফুল কোর্স করছি, তখন তো বলছিলেন যে একটাই খোলা যাবে। তাহলে একটাই যেহেতু খোলা যাবে মনে আছে, তাহলে রিপিট কোশ্চেন করা মনে হয় না যুক্তিকতা ছিল। না স্যার, ধরেন আমার কিছু ধরেন সমস্যা হইলো, তখন ওইটা ব্যান্ড হয়ে গেল, তখন কি আমি অন্য কোনো একটা খুলতে পারবো কি? আগে ব্যান হোক, পরে হচ্ছে বললেন। আর রানিং একটা কোশ্চেন অবস্থায় স্যার, ওই দুইটা যে আপনার অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। রানিং অবস্থায় একসাথে মাল্টিপল অ্যাকাউন্ট জি ব্যবহার স্যার, করতে বুঝছি পারবেন না। স্যার। আর আমি যেহেতু ধরেন এর আগে কখনো সিভি তৈরি করি নাই, নর্মাল যে সিভি, যে এক জায়গায় জব করার জন্য যে সিভি তৈরি করে, ওইভাবে একটা সিভি তৈরি করে কি ওখানে জমা দিতে হ্যাঁ, পারবো? পারবেন। স্যার, এইগুলোই কোশ্চেন ছিল স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে একটু প্রোফাইল গুলো দেখেন। আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল ফাইন্ডিং। ঠিক আছে, লিঙ্কডইন লিড জেনারেশন যে কথা, ইমেল ফাইন্ডিং ও একই কথা। 50 quality leads with person details and company information as per customer requirement। কাস্টমার যেভাবে বলবে সেভাবে হচ্ছে আমরা বের করে দিব। এবং 50টা ডাটা মানে 50 জনের ইমেল বের করে দিব। স্ট্যান্ডার্ডে আসি 500টা দিবে, এবং প্রিমিয়ামে আসি 1000টা দিবে। আচ্ছা, ধরে নিলাম 50টা ডাটা $10 করে। 5 অর্ডারস ইন কিউ এর মানে হচ্ছে তার হাতে বর্তমানে 5টা অর্ডার হাতে আছে, এবং এখানে হচ্ছে 887টা রিভিউ, মানে তার নামে তার কাজ সম্পর্কে মানুষ কমেন্ট করেছে।
4.9 স্টার রেটিং, তার কাজের অবস্থা ভালো, 5 স্টারের মধ্যে। 887টা কাজ সে করে ফেলছে, সেটা $10 হতে পারে, $160 হতে পারে, $120 হতে পারে। আমরা কাজটা কিভাবে করতে হয়, ভ্যালিড ইমেল কিভাবে বের করতে হয়, সবকিছু দেখেছি। আপনারা কি পারবেন সেগুলো? এবং লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইভেন্ট ফাইলিং, following fields can be provided with each lead: person full name, first name, last name, location, LinkedIn, আচ্ছা, লিঙ্কডইন ইউআরএল, লিঙ্কডইন পাবলিক ইউআরএল, পার্সন সেলস নেম ইউআরএল বা সেলস নেম ইউআরএল এত কিছু লাগে না। লিঙ্কডইনের প্রোফাইল ইউআরএল এর কথা বলছে। জব টাইটেল, প্রফেশনাল ওয়ার্ক ইমেল, আমরা ইমেল নিয়েছি। কোম্পানি নেম, চাইলে কোম্পানি নেম দিতে পারি, কোম্পানি ওয়েবসাইট অ্যাড করেছি, লিঙ্কডইনের ইউআরএল। স্পেশালিটিস, ইন্ডাস্ট্রি, টাইপ, কাউন্ট, সাইজ, ডেসক্রিপশন, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু। এগুলো বিশেষ করে এই সার্ভিস গুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, পরেরটাতে আসি। আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এন্ড ইন্টারনেট রিসার্চ। ইন্টারনেট রিসার্চেরটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, এখানেও ঠিক যদি এই ফিল্ডটার মধ্যে আসি, নেম, ইমেল, টাইটেল, টাইপ অফ ম্যানুফ্যাকচারিং, বিজনেস লোকেশন, জিপ কোড। জিপ কোড যে লোকেশন থেকে নিচ্ছে সেই পোস্ট অফিস কোড নাম্বার। বাট মূলত আমাদেরকে ইমেল বের করে দিতে হবে। ঠিক আছে, কোম্পানি নেম, কন্ট্রাক্ট নেম, কন্ট্রাক্ট ইমেল, প্রোডাক্ট, লোকেশন, ওয়েবসাইট এটসেট্রা। আরে আল্লাহ, আপনার আগে দাড়ি রাখছেন এখন দাড়ি নাই, বা এখন আগে দাড়ি ছিল না এখন দাড়ি রাখছেন। এআই আপনার চেহারার A to Z সব কিছু রিড করতে পারবে। আমি যে এই কথাগুলো আপনাদেরকে বলি নাই ওগুলো কোনো প্রবলেম না। খামোখা এই অযৌক্তিক কথাগুলো বলে সময় নষ্ট করেন আপনারা। আসেন, আহ সোমেন বিশ্বাস স্যার, সোমেন বিশ্বাস স্যার, আজমল খান স্যার, মাইক আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম যে আমি তো লিঙ্কডইন আইডিটা ওপেন ক্রিয়েট করছিলাম, আমি ওই ভিডিওতে আপনার লিঙ্কটাও শেয়ার করছিলাম, কিন্তু জি, আমার যে প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে আপনার, আমি যখন এটা মডিফাই করতে যাই, মানে যে ভার্সিটি ভার্সিটি জায়গা আমরা যখন এটা মডিফাই করতে যাই, তখন এটা আপনার একটা আছে আপনার এই যে কোম্পানি নেম আসে, যে কোম্পানির নেম তো আমাদের কাছে, তো আমি কি কোম্পানির নেমটা দিব স্যার? আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিওটা আমি যখন আবার আপলোড করব ওখানে দেখে নিবেন। ও স্যার, এই যে একটা কোশ্চেন ছিল আপনার, এই যে আমার কভার ফটোটা আপলোড হচ্ছে না, আর যে আমার যে অ্যাড্রেসটা আছে এটা যদি আমি মডিফাই করতে চাই তো মডিফাই হয় না, কারণ আমার একুরেট মানে যে এখানে আমার যে অ্যাড্রেসটা এটা এখানে অ্যাড করা নাই। আমি যখন স্যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম তখন অন্য একটা আপনার অ্যাড্রেস ছিল, কিন্তু ওই অ্যাড্রেসটা আমি করতে পারতেছি না, রিমুভ করতে পারতেছি না, যে আমার অ্যাড্রেসটা আমি এখানে মডিফাই করে দিব। আপনার তো প্রোফাইলে সেই অবস্থা আমি কি করতে পারি স্যার? আপনার প্রোফাইলে একদম শুরুতে যখন পেন্সিল আইকনটা দেখায় তখন ওই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক জি করলে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। জি স্যার, এখানে কিন্তু আমি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারতেছি না, হয় না, মানে আপনি ওই মোবাইল মোবাইল থেকে মানে মোবাইল দেওয়া থেকে আছে। নাকি জি ল্যাপটপ স্যার, অফিস? মোবাইল থেকে। জি স্যার, এই আইফোন মোবাইল থেকে আমি অ্যাকাউন্টটা মোবাইল ক্রিয়েট করার থেকে যে সময় ব্যবহার জামাল, কর কিন্তু আমার ঠিকানাটা জামালপুর না, আমি কিশোরগঞ্জ, কিন্তু জামালপুরটা চেঞ্জ হয়ে গেছে না। এই লোকেশন কোনো সমস্যা না। আপনার যে আচ্ছা লোকেশনের কথা বলছেন এটা কোনো সমস্যা না। জি কেউ স্যার, এসে আর আপনার দেখবে না যে আপনি জামালপুরে থাকেন বা অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকেন। জি স্যার। এটা কোনো আর এই সমস্যা যে না। আপনার এই স্যার, এই যে আবার এই যে এই কোম্পানি নেম আছে স্যার, কোম্পানি নেমটা আমি যে স্কুল, ভার্সিটি, এরকম ন্যাশনাল ইউনিভার্সিটি দেওয়ার পরে, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ দেওয়ার পরে স্যার আপনার যে আমার এখানে যে কোম্পানি নেমটা আসে,
আমি কি করতে পারি কোম্পানি নেমের জায়গায় স্যার? ওয়েট করেন, ফার্স্ট ক্লাস রেকর্ডিং ভিডিওটা আমি আবার আপলোড করি, জি স্যার, ওখান আমি থেকে ওটা দেখে নেবেন। জি। মিজানুর রহমান স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, কেমন আছেন স্যার? ভালো আছেন স্যার? মূল কোশ্চেন বলেন স্যার। স্যার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে স্যার, ক্রিয়েট করছি স্যার, খুব ভালো সুন্দরভাবে করছি। এখন বিষয় হয়েছে স্যার, এখন লিড জেনারেশনের যে ক্লাসটা করাইছেন স্যার, জি, এটাও মোটামুটি হচ্ছে স্যার। এখন বিষয় হয়েছে যেগুলা ডাটাগুলা মানে সবগুলা কালেক্ট করিয়া আহ, এগুলা কি মানে শিট আকারে করতে হবে, কইরা কি আপনাকে মানে লিঙ্ক দিতে হবে? কি মনে হয় আপনার কাছে? কি বলছিলাম আমি ক্লাসে? আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে, আপনারা ক্লাস রেকর্ডিং এ বলা আছে ওই টপিক অনুযায়ী হচ্ছে যে কোনো একটা কান্ট্রি চুজ করবেন, লিংক হলে লিংক, পিডিএফ ফাইল হলে পিডিএফ ফাইল আমার ক্লাস রেকর্ডিং জি ভিডিওর জি নিচে হচ্ছে দিয়ে দিবি। জি জি জি, বুঝতে পারছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। আফসার হিরা স্যার। Thank you. I have two questions. The first of all, আমি আপনার দুঃখিত যে সেকেন্ড ক্লাসের হোমওয়ার্কটা পারিনি বিকজ অফ লিমিটেশন, যেটা হলো যে আপনার পেজ ক্রিয়েট, ওখানে কোম্পানিতে ক্রিয়েট করার পরে যে ড্যাশবোর্ডটা আসে সেটা আপনার যে ফিচার নট অ্যাভেলেবল এবং ভেরিফাই, এখানে এসে স্টার্ট, দেন আমি আর সামনে অগ্রসরই হতে পারিনি। দ্বিতীয় কোশ্চেনটা হলো যে আপনি একটা রেফারেন্স করেছেন যে কানেকশন গুলো অনেক বৃদ্ধি করতে হবে, তো এটার একটা সার্টেন নাম্বার কি আপনি জাস্ট এক্সাম্পল করতে পারবেন যে এটার এত কোনো একটা সার্টেন নাম্বারে? নাম্বার নাই, এটার কোনো সার্টেন নাম্বার নাই। লিঙ্কডইনে অগণিত ওকে ওকে, তো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া দ্যাট? যে কোনো কান্ট্রির হতে পারে। আপনি বাংলাদেশ প্রথম অবস্থায় যেহেতু নতুন অ্যাকাউন্ট, বাংলাদেশি পার্সনদেরকে হচ্ছে কানেক্ট করবেন, দেন হচ্ছে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো মানুষের সাথে হচ্ছে আপনি কানেক্ট হতে পারেন। এগুলো হচ্ছে আমার লিড জেনারেশন সার্ভিস রিলেটেড হবে। দেন হচ্ছে আমরা যে কাজগুলো করি লিঙ্কডইন থেকেই হচ্ছে আমরা জব জবের জন্য হচ্ছে বিভিন্ন পার্সনদেরকে বা সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে বিভিন্ন পার্সনদেরকে লিঙ্কডইনে পার্সোনালি মেসেজ করি। লিঙ্কডইনটা নানান ভাবে হচ্ছে নানানজন ব্যবহার করি। যেহেতু আমাদের ক্লাসের শুরুর দিক, জি এই কারণে হচ্ছে প্রথম অবস্থাতে আমরা যারা ক্লাসমেট যাদের সাথে আছি সবাই সবার সাথে কানেক্ট হবে, দেন আস্তে আস্তে হচ্ছে জি বাহিরের মানুষদেরকে কানেকশন পাঠাবো। হ্যাঁ, ওটা ওটা আমি ক্লিয়ার, কিন্তু আমি সংখ্যাটা, যেমন আমার বর্তমান কানেকশন 35, তো কতটুক হলে গিয়ে আমি হচ্ছে পেজ ক্রিয়েট মিনিমাম করার জন্য আমার ওই লিমিটেশনটা? মিনিমাম 100 করেন, 50 থেকে 100 করেন। ওকে, গট মাই আনসার, গট মাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আশফিকা কবির ম্যাম। জি স্যার, গুড ইভিনিং স্যার। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে লাইক আমি যদি মোবাইলে করি ইয়াটা হোমওয়ার্কটা, তো snov.io তে তো মানে ইয়েগুলা পাবো আর কি, মানে ওদের ডিটেলস গুলো ভেরিফাই বা এভরিথিং প্রসপিও সহ। কিন্তু স্যার ওই যে মানে স্প্রেডশিট আর মাইক্রোসফট এক্সেল যেটা, ওটা মানে মোবাইলের মাধ্যমে কি ওটা করা যাবে নাকি ল্যাপটপই লাগবে ওটার জন্য যখন ডাটাগুলো এন্ট্রি করবো MS এক্সেল এ? থ্যাংক ইউ স্যার। স্প্রেডশিটটা প্রত্যেকটা মোবাইলেই হচ্ছে প্লে স্টোর বলেন বা অ্যাপ স্টোর বলেন, শিট লিখে সার্চ করবেন বা হচ্ছে গুগল শিট লিখে সার্চ করবেন, স্প্রেডশিট আপনাদেরকে দিয়ে দিবে, ওখানেই হচ্ছে এন্ট্রি করতে পারবেন। অথবা হচ্ছে প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম যে মোবাইলকে ডেস্কটপ ভার্সন কিভাবে অন করে। ডেস্কটপ ভার্সন অন করলেও হচ্ছে এই যে পিসিতে আমি যেভাবে কাজ করছি একই রকম ভাবে কাজ করতে পারবেন। এটা অ্যাপসেও কাজ করতে পারবেন বা যে কোনো ব্রাউজারে ঢুকেও হচ্ছে কাজ করতে পারবেন, মূল কথা হচ্ছে এটা। থ্যাংক ইউ স্যার। দিলীপ কুমার নাথ স্যার। গুড ইভিনিং, জি স্যার। কেমন আছেন? আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই, খুব স্পন্টেনিয়াস একটা ক্লাস, যে খুব নাইসলি আপনি ডেলিভার দিচ্ছেন। স্যার আমিও একজন টিচার, ইংরেজি শিক্ষক।
বাট আমরা তো এখন এই শিক্ষক বিদায় একটু কাইন্ডলি অন্য ডাইভারশন থাকে টিচিং, মানে আমরা পড়াচ্ছি, কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে প্রশ্ন হিসাবে, যে আরেকটু যদি স্লো যান, মনে হয় আমাদের জন্য যারা বিভিন্ন প্রফেশনে আছেন তাদের জন্য একটু সহজ হবে আর কি। বিকজ আমরা এটা ফোকাস যে করছি, আমরা এটা একটা সাইড হিসেবে নিচ্ছি, হচ্ছে বা একটা সময় আমরা এটা একটা অন্য একটা ভালোভাবে দেখবো বা ভালো সময় দিতে পারবো, কিন্তু এখন ওই সময়ের মধ্যে দেখা যায় একটু স্লো গেলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এই প্রশ্নটাই ছিল। ধন্যবাদ। বলার জন্য ধন্যবাদ স্যার। ইয়েস ইয়েস স্যার, ভালো থাকবেন। প্রফেশনালি যদি আমি চিন্তা করি, আপনার ক্লাস সর্বোচ্চ হচ্ছে 45 to 1 hour যাবে। রাইট রাইট। আমি টানা 2 ঘন্টা হচ্ছে কথা বলছি। আমার প্রত্যেকটা টপিক আমি যদি 5 মিনিট করে একটু গ্যাপ দেই, একটু স্লো যাই, শেষে এসে হচ্ছে আপনাদের আনসার এন্ড কোশ্চেন পার্টটা থাকবে না। প্রবলেম জি জি সলভিং এর বিষয়গুলো হচ্ছে আমি দেখাতে পারবো। এর মধ্যে স্যার। হচ্ছে হ্যাঁ আমাদের যারা স্ক্রিন শেয়ার করেন তাদের স্ক্রিন শেয়ারিং এ প্রবলেম থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম কোশ্চেন থাকে, সেই জন্য হচ্ছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবার মাইক গুলো আমি মিউট করে রাখি। জি জি। এবং ইরিলেভেন্ট কোশ্চেন অনেক আপনারা শুনছেন, আমি অনেক সময় হচ্ছে রিপিট দিচ্ছি চ্যাট বক্সে। প্রথম না, দিকের আমরা এখন কয়েকটা স্যার ক্লাস এখানে আরেকটা জিনিস। আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস যাবে, প্রথম দিকের কয়েকটা ক্লাস। এরপরের গুলো 1 ঘন্টা করে যাবে, বাকি 15 থেকে 20 মিনিট হচ্ছে প্রবলেম সলভিং থাকবে, আর 15 থেকে 20 মিনিট হচ্ছে আপনাদের আস্ক এন্ড কোশ্চেন পার্ট থাকবে। প্রথম দিকের জি কয়েকটা ক্লাস এরকম প্রেসারে যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ। এমডি জাহিদ হোসেন স্যার, একটু আর্লি করবেন প্লিজ। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমার প্রশ্নটা ছিল, আমরা যে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করেছি, আমার প্রোফাইলের পাশে লেখা আছে ভেরিফাই নাও। এটার আসলে কাজটা এটার কি? কোনো কাজ নাই। ও আচ্ছা, ঠিক আছে। তুমি ইসলাম ম্যাম। আসসালামু আলাইকুম। জি বলেন। প্রিন্টিং এ প্রবলেম হচ্ছিল, আমার একটু করতে পারছিলাম না। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনে কোম্পানি যেটা ফর বিজনেস পার্ট থেকে। আপাতত যে প্রবলেম গুলো ফেস করছেন এগুলো অরিজিনালি কোনো প্রবলেম না। আচ্ছা আচ্ছা। এটা মূলত হচ্ছে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ওনাদেরকে প্রেসার দেওয়ার জন্য হচ্ছে সেকেন্ড ক্লাসটা আসা, বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। অবশ্যই এগুলোর কাজ আছে মার্কেট প্লেস। কারো কানেকশনে প্রবলেম, কারো অ্যাকাউন্টে প্রবলেম, এই সকল কারণে হচ্ছে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। আরো কয়েকটা দিন যাক, আরো কয়েক সপ্তাহ যাক, অটোমেটিক জি, জি। আস্তে ধীরেই হচ্ছে খুলতে পারবেন সবাই। আমাদের মূল টপিক আজকে থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শারমিন ইসলাম ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি খুলেছি, আমি প্রথম শিখতেছি। তো আমার সেকেন্ড ক্লাস অনুযায়ী আপনি যে আপওয়ার্ক মানে সাইটের কথা বলছিলেন, আমি ওইটা করছি। বাট করার পরে আমি ফোন থেকে করতেছি, কিন্তু আমি ভুলে গেছি, তো আর হচ্ছে না। আমি ওই একই মানে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি আর করতে পারতেছি না। তো এটার একটু যদি সলভ কিছু বলতেন। একই জিমেল আইডি দিয়ে কি করতে পারতেছেন না? লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে নাকি সামথিং এলস? না না, আপওয়ার্ক যে অ্যাপটা, মানে আপওয়ার্ক। আপওয়ার্ক কেন? আপওয়ার্ক মার্কেট কেন? প্লেসে তো হচ্ছে আমি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাই নাই, ফাইবারও দেখাই নাই। সেকেন্ড সেকেন্ড ক্লাসে তো বলছিলেন আপওয়ার্কের কথা। না, সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা বিজনেস পেজ ক্রিয়েশন বলছি। ও আচ্ছা। বাট আমি হচ্ছে আপওয়ার্কে গেছি, আপনি বলছিলেন কিছু একটা আপওয়ার্ক নিয়ে বলছিলেন, তো আমার হয়তো ক্লাস বুঝতে ভুল রেকর্ডিংটা হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপওয়ার্কের কোনো কাজ নাই আমাদের এখন। মার্কেট প্লেসে যখন যাব তখন সবকিছুই দেখতে পারবেন সবাই।
আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। আমার 9টা থেকে আরেকটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, ওটার লিংক দিয়ে রেখেছি। আস্তে আস্তে ক্লাসের প্র্যাকটিস গুলো করেন। আমরা প্রথম দিকের কিছু ক্লাস একটু আস্তে আস্তে যাব, দেন ক্লাসের সবকিছু বুঝে গেলে আপনারাই ফাস্ট কাজ করবেন। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম।